আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। শুনতে পাচ্ছি। তো যাই হোক, আজকের ক্লাসে কি থাকছে সেটা একটু প্রথমে দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন যে গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা একটু আলোচনা করব। আর এখানে একটা কাতাকানার কুইজও আছে। তো কাতাকানার কুইজটা আমরা রেখেছি কারণ গত ক্লাসে আমরা কাতাকানাটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা কাতাকানার কুইজটা নিব। তো আমি জানি যে অনেকে হয়তো এখনো কাতাকানাটা ভাবে ভালো করে শিখেননি। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট হচ্ছে আহ, যাচাই করা যে আপনি কতটুকু কাতাকানাটা মনে রাখতে পেরেছেন। সো কাতাকানা যদি আজকে ভালো করা না যায় তাহলেও কোনো প্রবলেম নাই, এটা আস্তে আস্তে আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখে নিতে পারবো। তো এটা নিয়ে খুব বেশি আহ, চিন্তিত হওয়ার কিছু নেই। তারপর আমরা লেসন 2 এর গ্রামারটা রিভিউ করব, যেহেতু আমরা গত ক্লাসে গ্রামারটা দেখেছি। সো আজকে একটু রিভিউ করব এবং রিভিউ করার পর আমরা এই লেসন 2 এর গ্রামার একটা কুইজ নিব। তো এই কুইজটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গ্রামারটা কে কতটুকু বুঝেছেন সেটা একটু যাচাই করা আর কি। তারপর আমরা আমাদের যেহেতু এটি একটি পেইড কোর্স, আমরা অনেকগুলো ফ্রি ট্রায়াল ক্লাস নিয়েছি। সো আমাদের পেইড কোর্সটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। সো আমরা এই ব্যাপারে একটু আলোচনা করব। এরপর সবশেষে আমরা যেহেতু লেসন 2 এর গ্রামার কুইজ নিব, তো আমাদের লেসন 2 এর অনুশীলনও আমাদের করতে হবে। সো লেসন 2 এর অনুশীলনটা আমরা একেবারে শেষে করব। সো গত ক্লাসে আমরা কি শিখেছি সেটা যদি একটু সংক্ষেপে বলি। তো এখানে দেখতেই পাচ্ছেন লেসন 1 এর লাইভ অনুশীলন আমরা বাকি অংশ লিখেছি এই কারণে, কারণ হচ্ছে আমরা গত ক্লাসে আমাদের কিছু বাকি ছিল, সেই অংশটা আমরা গত ক্লাসে শেষ করেছি। তারপর আমরা হিরাগানার একটা ফাইনাল কুইজ নিয়েছিলাম। হিরাগানার ফাইনাল কুইজ এটা অনেকেই ভালো করেছেন। অনেকেই বলতে আসলে সবাই ভালো করেছেন, দুই একজন একটু কম ভালো করেছেন। তো আশা করি আজকের কাটাকানাটাও সবাই ভালো করবেন। তারপর আমরা কাটাকানাটা দেখেছি। কাটাকানাটা আমরা জাস্ট বলেছিলাম যে এটা কিভাবে শিখতে হবে আর কি কোন কোন বর্ণের উপরে একটু বেশি নজর দিতে হবে সেটাই আমরা দেখিয়েছিলাম। আর আমরা অনুশীলন করার জন্য একটা শীট দিয়েছিলাম, বলেছিলাম যে এই শীট দেখে অনুশীলন করার জন্য। সো কাটাকানাটা একদিন মধ্যে অ্যাকচুয়ালি কভার করা একটু কঠিন। তো যাই হোক, আমরা এটা আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে এটা আমরা ফুললি শিখে যাব। তারপর লেসন 2 এর ভোকাবুলারি রিভিউ এবং এর একটা কুইজও আমরা রেখেছিলাম। তো ভোকাবুলারিটা রিভিউ করে আমরা কুইজ হচ্ছে রেখেছিলাম, যেটা আমরা সবাই অংশগ্রহণ করে খুব ভালো করেছি। তো এরপর আমরা লেসন 2 এর গ্রামারটা আমরা দেখেছিলাম। তো লেসন 2 এর গ্রামার আমরা গত ক্লাসে দেখেছি, কিন্তু আমরা এর অনুশীলন কিছু করিনি। তো আজকে এটার রিভিউ করে আমরা অনুশীলন করব। সো এখানেই দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের ক্লাসের প্রথম এজেন্ডা মূলত কাতাকানা কুইজ। তো কাতাকানা কুইজ আমরা এখানে রিভিউ করব না, কারণ কাতাকানা আসলে রিভিউ করার কিছু নেই। তো এখানে আমি একটা জাস্ট শীট দেখাই। তো গত ক্লাসে আমরা এই শীটটা দিয়েছিলাম। আমরা এই শীটটা দিয়ে বলেছিলাম যে কাতাকানা আর হিরাগানা মূলত আহ উচ্চারণ একই জিনিস, জাস্ট এটার ব্যবহার এবং এটা দেখতে একটু আলাদা। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এগুলো হিরাগানার অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা, আর এগুলো হচ্ছে কাতাকানার বর্ণমালা। তো এগুলো আমরা এখানে দেখেন 46টা কাতাকানা আছে। তো হিরাগানাও 46টা, কাতাকানাও 46টা। তো এইটার আমরা একটা কুইজ নিব এখন। তো এই লিঙ্কটা আমি এখন আপনাদের চ্যাট বক্সে দিব। তো সবাই কাইন্ডলি এটা একটু জয়েন করবেন, হ্যাঁ। সো লিঙ্কটা হচ্ছে আমি একটু দেখাই, যেটা আমাদের মূলত গুগল ফর্মের একটা কুইজ। সো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কাটাকানা কুইজ। তো এখানে নাম, ফোন নাম্বার। তো এখানে আমাদের কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কাটাকানা কি, কাটাকানা সাধারণত কি জন্য ব্যবহার করা হয়, হিরাগানা কাটাকানার মূল পার্থক্য, এগুলো আমরা প্রশ্ন হিসেবে রেখেছি। তো এগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি আসলে কাটাকানাটা বুঝতে পারছেন কিনা, যে কাটাকানাটা আসলে কি। তারপর কাটাকানার বর্ণগুলো আপনি কতটুকু চিনতে পারেন দেখে সেটারও একটা নলেজ আমরা যাচাই করব। তো এইখানে যদি কোনো প্রবলেম না হয় তাহলে ইনশাল্লাহ আমাদের সামনের দিকেও আগাতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখন এইটার লিঙ্কটা এখন শেয়ার করব। তো এটার সময় থাকবে আমাদের 5 মিনিট। আশা করি 5 মিনিটের মধ্যে সবাই এটা কমপ্লিট করতে পারবেন। তো আমি লিঙ্কটা এখন দিচ্ছি, হ্যাঁ, সবাই কাইন্ডলি একটু খেয়াল করবেন।
দেখতে পাচ্ছেন না এমন কেউ কি আছেন? স্যার এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, জি। তো এখন যেহেতু দেখা যাচ্ছে তাহলে আমি আবার একটু দেখাই। তো এটা হচ্ছে কাটাকানা কি, জাপানি বর্ণমালা। তারপরে কাটাকানা সাধারণত কি জন্য ব্যবহার করা হয়? বিদেশি শব্দের জন্য বা নাম লেখার জন্য আমরা ইউজ করি। কাটাকানার মূল পার্থক্য, হিরাগানা এবং কাটাকানার মূল পার্থক্য কোনটি? তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যবহার এবং লেখার ধরন। যেহেতু অক্ষর বা সরি উচ্চারণ এগুলা একই রকম, কিন্তু ব্যবহার বা লেখার ধরনটা আলাদা। তারপর এই নিচের কোনটি বক্তব্য সঠিক? এটা হচ্ছে হিরাগানা কাটাকানার উচ্চারণ একই কিন্তু ব্যবহার আলাদা, এই বক্তব্যটা সঠিক। তারপর হিরাগানা যদি 46টা হয়, কাটাকানারও 46টা হবে, যেহেতু একই জিনিস। তারপর হিরাগানার মতো কাটাকানা এই টেনতেন বা ডাকুতেন, হান্দাকুতেন বা যুক্তবর্ণ এগুলো কি আছে? তো হ্যাঁ, এগুলো আছে। তো এই কারণে হচ্ছে হ্যাঁ ব্যবহার করা হয়। তারপর দেখেন এটা হচ্ছে হিরাগানার সরি কাটাকানার তো এটা এই কারণে আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে কি, আমরা কি সিলেক্ট করব? এটা হচ্ছে দেখেন, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, তো এই কারণে হচ্ছে এই বর্ণটি স্ট্রোক উপর থেকে নিচে গেছে। তো উপর থেকে নিচে যেটা যায় সেটা হচ্ছে সো, তাই না? তারপর হচ্ছে নিচের কোনটি মে? তো এটা হচ্ছে সরি মানে এইটার উচ্চারণ কি হবে? মে হবে। তো নিচের কোনটি এইটার উচ্চারণ হবে? হ্যাঁ, তো রো। তারপর এটার উচ্চারণ কি হবে? কে। এটার উচ্চারণ কি হবে? তো। তারপর এটার কি উচ্চারণ হবে? হো। তারপর এটার উচ্চারণ হবে ইউ। তারপর এটার উচ্চারণ হবে ওয়া। তারপরে এটার উচ্চারণ হবে না। এটার উচ্চারণ হবে মি। তারপর এটার উচ্চারণ হবে ফু। এটার উচ্চারণ হবে রে। এটার উচ্চারণ হবে সে। এটার উচ্চারণ হবে কা। এটার উচ্চারণ হবে, দেখেন এখানে দেখে কিন্তু চেনা যাচ্ছে না। তো সো আমরা যেটা দেখেছি যে সো উপর থেকে কিন্তু নিচে আসবে, তো উপর থেকে নিচে কোনটা? এই যে এটা উপর থেকে নিচে, তাহলে এটা হবে সঠিক। তারপর দেখেন নিচের কোনটি মে? তো এটা আবারও চলে আসছে মে। তো এটা কোনটা? এটা হচ্ছে রো। এটা ইউ, তাই না? তো এটা ইউ। এটা হচ্ছে ওয়া। তো ওয়া হচ্ছে এই যে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে রি। রি হচ্ছে এই যে এটা। তারপর হচ্ছে নু। নু হচ্ছে এই যে এটা। তারপরে ইয়ো। ইয়ো একেবারে শেষেরটা ছিল, তাই না? তারপর হচ্ছে কু। কু হচ্ছে এইটা। আর এটা হচ্ছে কে মূলত, হ্যাঁ। তো এটা হচ্ছে না, আবার চলে আসছে এটা না। এটা হচ্ছে ফু। তো ফু হবে এটা। তারপরে হচ্ছে রে। রে হবে এই যে এটা। তারপরে মু হবে এইটা। তারপরে তা হবে এইটা। তারপরে নি হবে এইটা। তারপরে ইয়া হবে এইটা। তারপরে হচ্ছে মু হবে এইটা। তারপরে সে হবে এইটা। তারপরে হা হবে এটা। তারপরে এটা যেহেতু পা বলেছে, তো আমরা যেহেতু বলেছি কাতাকানা তো এই দাকুতেন হান্দাকুতেন এগুলো আছে। তো আমরা জানি যে পা হয় কখন, যখন উপরে একটা ছোট এই গোল চিহ্ন ইউজ করা হয়, তখন এই যে এটা পা হবে। তারপরে দেখেন কাতাকানার লম্বা উচ্চারণ অর্থাৎ লং ভাওয়েল যেটা, সেটা হচ্ছে এরকম হাইফেনের মতো করে দিয়ে বলা হয়। তো এটা হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ। তারপর দেখেন এখানে শিয়াসু। তো এখানে আমাদের একজন বলেছিলেন যে এখানে উচ্চারণ পার্থক্য, আসলে উচ্চারণের পার্থক্য যেহেতু শিয়াসু। তো আমি আসলে মিন করেছিলাম যে এটা দেখতে একরকম। সো আকার স্ট্রোকের যেটা নিয়ম, একটা উপর থেকে নিচে যায়, একটা নিচে থেকে উপরে যায়, ওটা মিন করে আসলে এটার প্রশ্নের অপশন গুলো রেখেছি। তো আমাদের সঠিক উত্তর ছিল এইটা। তো এইটাও অ্যাকচুয়ালি সঠিক উত্তর। এইটাও সঠিক উত্তর। তারপর সো আর এর মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে মূলত যে স্ট্রোক দিকে লেখা, এটাও উচ্চারণে হবে, যেহেতু দুইটা আলাদা জিনিস। এটাও সঠিক উচ্চারণ কি বলে সঠিক উত্তর হবে। তারপর দেখেন কফি কাটাকানাতে নিচের কোনটি হবে? তো আমরা যেটা দেখেছি লেসন 2 এর ভোকাবুলারিতে ছিল, সেটা হচ্ছে কো, একটু হাইফেন যেটা লং ভাওয়েল মূলত, আর তারপর আবার হাইফেন লং ভাওয়েল মূলত। তো এই বানানগুলো জেএলপিটিতে আসে। তো যদি আপনি লং ভাওয়েল গুলো ভুলে যান বা মনে রাখতে না পারেন, তাহলে কিন্তু হচ্ছে সঠিক উত্তর বা হচ্ছে অপশনস সিলেক্ট করা কঠিন হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে, এটা কহি। তো এটা একজন বলেছেন যে জাপানকে তো মূলত নিহন বলে। আসলে আসলে জাপান শব্দটা আমরা কাতাকানা কিভাবে লিখবো সেটাই হচ্ছে মিন করেছি। হ্যাঁ, এখানে কাতাকানাতে নিচের কোনটি হবে? তো এখানে আসলে বানানটা আপনি যুক্তবর্ণ দিয়ে পড়তে পারছেন কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। তো এখানে জাপান লেখা, হ্যাঁ এখানে জাপান লেখা, তো এইটা মূলত সঠিক হবে। হ্যাঁ। তারপর হচ্ছে তেরেবি। তো তেরেবি তো আমরা জানি টেলিভিশন। হ্যাঁ। তারপর হচ্ছে কম্পিউটার, এখানে দেখেন বানানের মধ্যে লং ভাওয়েল আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো কম্পিউটার, এটা সঠিক উচ্চারণ, সরি সঠিক উত্তর। তারপর নিচের কোথায় কাতাকানায় বাংলাদেশ লেখা আছে? তো দেখেন বাংলাদেশ লেখা আছে এই যে এখানে, তাই না? এটা বাঙ্গুরা দেশু। বাঙ্গুরা দেশু মানে হচ্ছে বাংলাদেশ। তো এটা যারা সিলেক্ট করেছেন আপনাদের সবাইটা হয়েছে। তবে এখানে একটু বোঝার ভুল ছিল। বোঝার ভুল বলতে অপশন এটাও সঠিক হবে। আর উপরে যেটা ছিল সেটাও সঠিক হবে। তো যারা উচ্চারণেও সিলেক্ট করেছেন তাদেরটাও হয়েছে। তো আমাদের কাটাকানার কুইজ আমাদের শেষ। আমরা এখন এজেন্ডা অনুযায়ী আমরা লেসন 2 এর
যে গ্রামারটা ছিল সেটা একটু রিভিউ করার চেষ্টা করব। সো এখানে সবাই সবাই এখনো দেন নাই, কাতাকানার সাবমিশন করেন নাই। তো আশা করি যারা এখনো করেন নাই তারা পরবর্তীতে করতে পারবেন, সমস্যা নেই। জি, নিশিতা আক্তার খান, আপনি বলছেন স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। আপনি কাইন্ডলি যদি সোয়াপ করে যদি না আনতে পারেন, তাহলে একবার হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে আবার জয়েন করেন, তাহলে হয়তো স্ক্রিনটা দেখতে পাবেন। লেসন দিয়ে গ্রামারটা আমরা রিভিউ করবো এই কারণেই, কারণ এটা আমরা গত ক্লাসে দেখেছি। সো গত ক্লাসে আমরা যেটা যে পিডিএফটা শেয়ার করেছি, এটা কিন্তু সেই পিডিএফটাই। তো আমরা যেমনটা বলেছি যে এখানে কয়েকটা বাক্য লেখা, তাই না? তো এই বাক্যগুলো আমরা একটু পর দেখবো এগুলা জাপানিজ কিভাবে করতে হয়। তো এগুলার জাপানিজ হচ্ছে এখানে লেখাই আছে, কিন্তু এটা আমরা এখন দেখবো না, আমরা একটু আগে গ্রামারটা রিভিউ করি। তো এখানে তিনটা শব্দ তিনটা শব্দ, একটা হচ্ছে করে, একটা হচ্ছে সরে, আর একটা হচ্ছে আরে। তো করে, সরে, আরে, এই তিনটা শব্দ আমরা ভোকাবুলারিতে শিখেছি যে এটা, ওটা, ওইটা। তো এগুলোকে মূলত ডেমনস্ট্রেটিভ বলে, অর্থাৎ এগুলো নির্দেশক হিসেবে কাজ করে। তো নির্দেশক হিসেবে কাজ করে, এখানে লেখাই আছে যে এই শব্দগুলো কোনো বস্তুকে কিন্তু, মানুষকে কিন্তু না, হ্যাঁ। তো কোনো বস্তুকে নির্দেশ করার জন্য নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো এখন এটা তো বুঝলাম নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এটা আসলে কখন কিভাবে ইউজ করব। তো দেখেন, করে কথাটা কখন ইউজ করব। তো করে কথাটার মানে তো হচ্ছে এইটা, তাই না? এই যে এখানে লেখা আছে এইটা। তো এইটা কথাটা আমরা কখন বলি? আমরা বাংলাতে যখন এইটা বলি, তখন আমাদের বাংলার নিয়ম যা, জাপানি নিয়মতা, এটা হচ্ছে বক্তার কাছে থাকা কোনো বস্তুকে নির্দেশ করে। অর্থাৎ আমার কাছে যদি কোনো কিছু থাকে, মানে যেটা আমার কাছে, আমার হাতের নাগালে, হ্যাঁ, তখন আমি যদি সেটা দেখাইতে চাই, তখন আমি তো বলবো এইটা, তাই না? আমি তো ওইটা বলবো না। ওইটা মানে তো কি, এটা আমার থেকে দূরে, কিন্তু যখন কাছে হবে তখন তো আমি এটা বলবো। তো এইটা বলার জন্য জাপানিরা যেভাবে করে বলে, আমরাও কিন্তু এটা বলি। তো এখানে খুব বেশি কঠিন কিছু নেই। তারপর দেখেন সোরে। তো এটাও নির্দেশক। তো এটা নির্দেশক, কিন্তু এটা কখন হবে? তো এটা মূলত শ্রোতার কাছে যখন কোনো কিছু নির্দেশ করবেন, তখন সরে বলবেন। তো করে মানি নিজের কাছে থাকা, আর সরে মানি শ্রোতার কাছে থাকা কোনো কিছুকে নির্দেশ করার জন্য বলবো, অর্থাৎ ওটা। তারপর আরে। তো আরে কথাটা এটাও নির্দেশক। তো এটা কখন ইউজ করব? এটা শ্রোতার কাছেও, মানে শ্রোতার কাছ থেকেও দূরে, আমার কাছ থেকেও দূরে, অর্থাৎ বক্তা এবং শ্রোতা দুজনের কাছ থেকেই যখন দূরে থাকবে, তখন আমরা আরে কথাটা ইউজ করব, অর্থাৎ এটার বাংলা মানে ওইটা। তো দুজনের কাছ থেকে দূরে থাকলে আমরা আরে কথাটা বলবো। তো এখন দেখেন, এখানে জাপানিতে কোনো জিনিসকে দেখিয়ে নির্দেশ করার সময় এই তিনটি শব্দ ব্যবহার করা হয়। তো উদাহরণ আমরা একটু দেখি, যে করে ওয়া ফোন দেশ। তো করে মানে তো এটা, ওয়া তো হচ্ছে আমাদের টপিক মার্কার। আমরা বলেছিলাম যে বাক্যে যার সম্পর্কে অথবা যার কিছু সম্পর্কে কথা বলা হয়, তাকে নির্দেশ করার জন্য ওয়া পার্টিকেলটা ইউজ করে। তো এটা পার্টিকেল মূলত, হ্যাঁ। এটা লেখা আছে হা, কিন্তু এটা উচ্চারণ হবে ওয়া। তো করে ওয়া, এটা সম্পর্কে কথা বলতেছি। ফোন দেশ, দেশ। তো হোন মানে তো ভোকাবুলারিতে শিখেছি বই, আর দেশ হচ্ছে আমরা বাক্যটা মার্জিত ভাবে শেষ করলাম। তো করে মানে এইটা, ফোন মানে বই। তো করে ওয়া ফোন দেশ মানে হচ্ছে এইটা, বই। তারপর সোরেওয়া কাসা দেস্কা। তো প্রথম কথা হচ্ছে, এটা একটা প্রশ্ন, যেহেতু শেষে কা আছে, এটা আমরা লেসন ওয়ানে দেখেছি। তো সোরে কথাটা কেন বললাম এখানে? সোরে কথাটা বললাম, এই কাঁসাটা বা এই ছাতাটা, যেটা মানে এই কাঁসা মানে তো ছাতা, তাই না? তো এই ছাতাটা মূলত শ্রোতার কাছে। তো শ্রোতার কাছে থাকা বস্তুকে নির্দেশ করতে তো আমরা সোরে কথাটা ইউজ করবো, তাই না? আমরা তো করে বলবো না, কারণ করে মানে তো আমার কাছে থাকা। কিন্তু যেহেতু কাঁসাটা শ্রোতার কাছে, তাই আমরা সোরে কথাটা বললাম। তো সোরেওয়া কাঁসা দেস্কা, প্রশ্ন। তো ওইটা কি ছাতা? তারপর আরেওয়া। তো আরে কথাটা কখন বলবো? আরে কথাটা বলবো যখন দুইজনের কাছ থেকেই দূরে থাকে এমন কোনো বস্তুকে নির্দেশ করব। তো আরে মানে হচ্ছে ওইটা। তো কুরমা মানে কি? কুরমা মানে হচ্ছে গাড়ি। তো আরেওয়া কুরমা দেশ, ওইটা গাড়ি। তো এখানে অ্যাকচুয়ালি খুব বেশি কঠিন কিছু লেখা নেই। তো ওয়া পার্টিকেল কেন আসছে, এটা লেসন ওয়ানের কথা। দেশ কেন আসছে, এটা লেসন ওয়ানের কথা।
আর আরে কথাটা কেন ইউজ করব, এটা হচ্ছে লেসন 2 এর কথা, যে দুইজনের কাছ থেকে দূরে যদি থাকে তাহলে আমরা আরে কথাটা ইউজ করব। এখন দেখেন 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে কোনো, শোনো, আনো। তো উপরে যেটা ছিল সেটা ছিল করে, সরে, আরে, তাই না? এই যে এই 1 নম্বরে করে, সরে, আরে। তো কোনো, শোনো, আনো আর করে, সরে, আরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তবে খেয়াল রাখতে হবে যে কোনো, শোনো, আনোর পরে অবশ্যই নাউন বসে। এই এন মানে তো নাউন, তাই না? তো এই কোনো, শোনো, আনোর পরে অবশ্যই এটা বসবে, আর করে, সরে, আনোর পরে এটা বসবে না। তো এখন কোনো, শোনো, আনো এটা ব্যবহার করার নিয়ম ওই করে, সরে, আরের মতোই। অর্থাৎ আপনার কাছে যদি কোনো কিছু থাকে বা নির্দেশ করতে চান তখন আপনি কোনো কথাটা ইউজ করবেন, আর যদি শ্রোতার কাছে থাকে তাহলে শোনো কথাটা ইউজ করবেন, আর যদি দুজনের কাছ থেকে দূরে থাকে তাহলে আনো কথাটা ইউজ করবেন। এখন এই কোনো কথাটার মানে মূলত কি? কোনো কথাটার মানে মূলত হচ্ছে এই, এই, অর্থাৎ আমরা বাংলাতে যেভাবে এই কথাটা বলি, হ্যাঁ, এই ব্যাগ, এই বই, এই কলম। কিন্তু করে কথাটার মানে কিন্তু এইটা, অর্থাৎ এইটা ব্যাগ, ওইটা কলম, ওইটা তো আলাদা বিষয়, কিন্তু ওইটা তখন হয়ে যাবে পুরো একটা বাক্য। কিন্তু কোনো, শোনো, আনো কথাটার মানে হচ্ছে এই সামথিং, শোনো সামথিং, আনো সামথিং, অর্থাৎ একটা নাউন আমাকে বসাইতে হবে এরপর। যেটা একটু খেয়াল রাখতে হবে, কোনো মানে এই, শোনো মানে ওই, আনুমানি দূরের বস্তু, বা এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ব্যক্তি হইতে পারে। তো এখন আমরা অলরেডি লেসন 1-এ কিন্তু দেখেছি যে আনহিত। তো আনহিত তখন আমরা দেখেছি জাস্ট ভোকাবুলারি হিসেবে, যে আনহিত মানে ওই ব্যক্তি। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা ভেঙে ভেঙে শিখছি যে আনো কথাটা মূলত দূরের কিছু বা ব্যক্তিকে নির্দেশ করার জন্য আনো কথাটা ইউজ করব। আর ব্যক্তি মানে এই যে এটা আমরা হিত কথাটা বলেছি, হিত কথাটার মানে মূলত ব্যক্তি। তো কাতা মানে হচ্ছে হিতর পোলাইট ফর্ম, আনো কাতা বা আনহিত, সেম অর্থ বাট হচ্ছে একটু পোলাইট বেশি আর কি আনো কাতাটা। তো কোনো, শোনো, আনো এটার ইউজ করেছে আর এর মতোই, তবে খেয়াল রাখতে হবে এখানে নাউন বসবে। তো এখন একটু দেখি পার্থক্য কি। যে পার্থক্য আমরা এতক্ষণ যেটা বললাম সেটাই পার্থক্য, যে করেছে আরে এরপরে নাউন বসে না, অর্থাৎ উপরে যেটা আমরা দেখলাম। আর কোনো শোনাও, কোনো শোনা আনো এটার পরে অবশ্যই নাউন বসবে। তো এটা মনে রাখতে হবে। এখন উদাহরণ দেখি। তো উদাহরণ, কোনো হন, দেখেন নাউন কিন্তু বসেছে, হ্যাঁ, কোনোর পরে কিন্তু একটা নাউন বসেছে, যে হন, কোন কথাটা তো একটা নাউন, তাই না? তো কোনো হন, তো এই বই, তো আমরা এই বই সম্পর্কে কথা বলতেছি, এই কারণে ওয়া কথাটা ইউজ করলাম। তো কোনো হো ওয়া ওয়াতাশি নো দেস। তো ওয়াতাশি মানে কি? আমি। ওয়াতাশি নো, এই নোটা আমরা লেসন 1-এ শিখেছি, যেটা তো এটা বাংলার রয়ের মতো, হচ্ছে রয়ের মতো যদি হয় তাহলে ওয়াতাশি থেকে ওয়াতাশি নো মানে আমার। তো কোনো হোম ওয়া ওয়াতাশি নো দেস, এই বইটা আমার। সো আমি এই বই সম্পর্কে কথা বলছি এই কারণে ওয়া, আর ওয়াতাশি নো মানে আমার, আর দেশ তো আমরা বাক্যটা শেষ করলাম। তারপর দেখেন সোনো কাবান, নাউন কিন্তু আবার চলে আসছে, হ্যাঁ, সোনোর পরে কিন্তু নাউন কথাটা আসছে। তো সোনো কাবান ওয়া আনাতা নো দেশকা, প্রশ্ন করলাম, তাই না? কামানি তো প্রশ্ন। তারপর দেখেন এটার অর্থ কি, যে সোনো কথাটা মানে যেহেতু শ্রোতার কাছে ব্যাগটা ছিল তাই আমি সোনো কাবান কথাটা বলেছি। আর আনাতানো দেশকা, আমি প্রশ্ন করলাম যে ওই ব্যাগটা কি আপনার, এটা একটা প্রশ্ন। তারপর দেখেন আনোকাতা, আমরা সেম জিনিস পেয়ে গেলাম লেসন 1-এ যেটা শিখেছি। তো আনোকাতা ওয়া দোনাতা দেশকা, দোনাতা মানে দ্বারের পোলাইট ফর্ম, তাই না? তো আনোকাতা মানে ওই ব্যক্তি। মূলত কাতা কথাটা কোথেকে আসছে? কাতা কথাটা মূলত হিত কথাটা, হিত আমরা আহ, যেটা জেনেছিলাম যে পার্সন বা মানুষ, তাই না? তো পার্সন বা মানুষকে পোলাইট ফর্মে কাতা বলে। তো আনো কথাটা মূলত দূরের জিনিস বা ব্যক্তি, আর কাতা মানে তো পার্সন। তো আনোকাতা মানে হচ্ছে ওই ব্যক্তি বা ভদ্রলোক। তো আনোকাতা ওয়া, প্রশ্ন করছি দোনাতা দেশকা, যে ওই ভদ্রলোক কে? যেখানে লেখা আছে কিন্তু দেখেন ওই ভদ্রলোক কে। তারপর 3 নম্বর গ্রামার, সোদেশ। তো সোদেশ কথাটা আমরা কখন বলবো? তো এখানে দেখেন যে নাউন যুক্ত বাক্যে হ্যাঁ বোধক উত্তরের ক্ষেত্রে আমরা হাই সোদেশ কথাটা বলবো। এগুলো আসলে এই সংজ্ঞা শুনলে একটু কঠিন মনে হয়। আর এখানে সতর্কতা যেটা দেওয়া আছে সেটা বলছে যে ইয়ে চিগাইমাস যদি না হয় তাহলে হচ্ছে এই ইয়ে চিগাইমাস কথাটা বলে। তো এখন দেখেন হাই সোদেশ কথাটা আমরা কিভাবে বলি। তো এখানে একজন প্রশ্ন করলো যে সোরেওয়া জিশো দেশকা, প্রশ্ন যে ওটা কি ডিকশনারি? আপনি যদি হ্যাঁ বোধক উত্তর দিতে চান তাহলে বলবেন যে হাই সোদেশ, হ্যাঁ তাই। অর্থাৎ সোদেশ কথাটা এখানে মূলত তাই তাই শব্দে বা অর্থে বুঝাচ্ছে।
তো আপনি যদি একমত হতে চান যে এটা ডিকশনারি, তাহলে বলবেন যে হাই সো দিস, হ্যাঁ তাই। কিন্তু যদি একমত না হন, বা এটা যদি আসলে ডিকশনারি না হয়ে যদি অন্য কোনো মোটা বই হয়, তখন আপনি তো এটা একমত হবেন না, তাই না? তো প্রশ্ন সেম, যে সোরে বা জিশো দেস কা, কিন্তু উত্তর যদি আপনার একমত না হন, তাহলে কি বলবেন? তাইলে বলবেন ইয়ে চিগাইমাস, যে না তা নয়। অর্থাৎ এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক উত্তর দেওয়ার নিয়ম, আর একটা হচ্ছে না বোধক উত্তর দেওয়ার নিয়ম। ইয়ে চিগাইমাস মানে হচ্ছে না বোধক, না তা নয়। আর যদি হ্যাঁ বোধক হয়, বলবেন যে হাই সো দিস, হ্যাঁ তাই। হাই কথাটার মানে হ্যাঁ, এটা আমরা লেসন ওয়ানও দেখেছি। তারপর দেখেন, আমরা বলেছিলাম যে চাইলে বলা যায়, যে আমরা লেসন ওয়ানে যেভাবে শিখেছি, যে কেউ যদি প্রশ্ন করে যে সোরে বা জিশো দেস কা, আপনি চাইলে বলতে পারেন যে হাই জিশো দেস, হ্যাঁ ডিকশনারি। অর্থাৎ হাই সো দেস দিয়েও বলা যাবে, হাই জিশো দেস দিয়েও বলা যাবে। অর্থাৎ লেসন ওয়ান আমাদেরকে আরেকটা উপায় শিখাচ্ছে, যে আমি এভাবেও চাইলেও উত্তর দিতে পারি। আর এটা হচ্ছে লেসন ওয়ানের শেখানো নিয়ম, যে হাই জিশো দেস, হ্যাঁ ডিকশনারি। তারপর যদি না হয়, তো এখানে লেসন ওয়ান শেখাচ্ছে কি, লেসন টু শেখাচ্ছে কি ইয়ে চিগাইমাস বলা যায়। আর লেসন ওয়ান এর যেটা আমাদের লেসন ছিল, বা হচ্ছে যেটা আমরা শিখেছি, সেটা ছিল যে ইয়ে জিশো যা আরিমাসেন। আমরা দেখেছিলাম যে দেশের নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন। তো এখানে দুই ভাবেই বলা যায়, ইয়ে জিশো যা আরিমাসেন, না ডিকশনারি না। এরপর আমরা চলে যাই, এখানে দেখেন দুইটা কা, তাই না? দুইটা কা। তো জাপানি ভাষায় কা দিয়ে মূলত প্রশ্ন করা হয়, হ্যাঁ, বাক্যের শেষে যদি কা থাকে, তাহলে ওইটা মূলত প্রশ্ন। তো এখন এখানে যেহেতু দুইটা কা, একটা বাক্যের মধ্যেই দুইটা কা, এখানে যেহেতু এটা কমার মতো দেওয়া আছে, তো দেখেন এটা মূলত বাংলার নাকির মতো, হ্যাঁ। আমরা যেভাবে বলি যে এইটা নাকি ওইটা, তো এইটা নাকি ওইটা, তো দুইটা কিন্তু হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি প্রশ্ন করি, কিন্তু ওইটাই আমরা নাকি হিসেবে ইউজ করি, হ্যাঁ। তো নাকি কথাটাই যদি জাপানি ভাষা বলতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে সেন্টেন্স মেক করতে হবে। তো এইভাবে কিভাবে, যে একটা হবে বাক্য এক কা, আবার হবে বাক্য দুই কা। অর্থাৎ একটা বাক্যে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তারপর আরেকটা বাক্যে আরেকটা কথা জিজ্ঞেস করব। তো এটার যদি উদাহরণটা দেখি, আমরা ক্লিয়ার হব। তো ধরেন আমি যদি প্রশ্ন করতে চাই যে এটা কি বই নাকি ম্যাগাজিন, এটা কি বই নাকি ম্যাগাজিন, সরি ওটা, হ্যাঁ। তো সোরেওয়া, সোরে মানে হচ্ছে ওটা, তাই না? তো সোরেওয়া হোন দেশকা, এখানে একটা কা, তাই না? এই যে এখানে একটা কা দেখেন, সুরেওয়া হোন দেশকা। এটা যদি আমরা এটা যদি না বলি, তাহলে একটা প্রশ্ন হয়ে গেল, এই মানে যেহেতু কা, তো সুরেওয়া হোন দেশকা মানে প্রশ্ন হয়ে গেল যে ওটা কি বই। কিন্তু যেহেতু এটা সেন্টেন্স এখানে শেষ হয় নাই, সেন্টেন্সের এই কায়ের পরে আবার বলা হচ্ছে কি, যে জাসি দেশকা, অর্থাৎ দুইটা প্রশ্ন, তাই না? তো সোরেওয়া হোন দেশকা জাসি দেশকা, এরকম যদি হয় যে দুইটা কা থাকে, তাইলে একটা কায়ের মানে মূলত নাকি বুঝাচ্ছে এখানে, হ্যাঁ, এই কায়ের মানে মূলত নাকি বুঝাচ্ছে। তো সোরেবা হুন দেস্কা জাসি দেস্কা, ওটা কি বই, এই যেটা নাকি, হ্যাঁ এটা নাকি বুঝাচ্ছে মূলত, হ্যাঁ এটা আমার নাকি বুঝাচ্ছে। তো এটা কি ওটা কি বই নাকি ম্যাগাজিন? তো যদি বই হয়, তাহলে আপনি বলবেন যে হোন দেশ, আর যদি ম্যাগাজিন হয়, তাহলে বলবেন যে জাসি দেশ। সতর্কতা, যে হাই বা ইয়ে কথাটা বলবো না। কেন বলবো না? কারণ এটা বাংলাতে আপনি চিন্তা করেন, আপনাকে যদি কেউ বলে যে ওটা কি কলম নাকি পেন্সিল, আপনি বাংলাতে কি উত্তর দিবেন? যদি পেন্সিল হয়, তো বলবেন যে পেন্সিল। আপনি তো বলবেন না হ্যাঁ পেন্সিল, হ্যাঁ পেন্সিল তো আমরা বলি না। তো জাপানিরা ওইভাবে হাই বা ইয়ে কথাটা বলবে না। তো এটাই মূলত এখানকার সতর্কতার বিষয়, এটা মনে রাখতে হবে। তারপর দেখেন, চাইলে আমরা এখানে লেখা আছে যে করে সোরে আরে দিয়ে উত্তর দিতে পারবো। তো এটা হচ্ছে চাইলে দেওয়া যায় আর কি। তো করে বা হোন্দেস, অর্থাৎ এই হোন্দেস কথা দিয়ে বলতে পারবেন যে হোন্দেস, অথবা করে বা হোন্দেস। এটা হচ্ছে আপনি চাইলে বসাতে পারেন, না বসাইলেও সমস্যা নেই। এরপর চলে যাই 5 নম্বরে। তো 5 নম্বর, আমাদের এখানে একটা নাউন, এখানে আরেকটা নাউন, এখানে মাঝখানে একটা নো, তাই না? তো এই নো এর মানে লেসন ওয়ানে র বলেছি বা এর বলেছি, তো লেসন টু তেও র বা এর। এখানে অনেক কিছু বিস্তারিত লেখা আছে, যে একটা নোতে বিষয়বস্তু বুঝে আর একটা নোতে মালিকানা বুঝে। এটা যদি মনে রাখা যায় ভালো কথা, কিন্তু যদি মনে না রাখতে চান তাহলে সমস্যা নেই। এখানে আমরা সংক্ষেপে লিখেছি কি, যে বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা করে না ভাবলেও হবে, শুধুমাত্র বাংলার র বা এর মতো করে কাজ করে, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ এই নোটা, এই যে এখানে যে নোটা আসছে, এটা বাংলার র বা এর মতো কাজ করে। তো কিভাবে, একটু দেখি। তো এখানে উদাহরণ দেওয়া আছে কোরেওয়া। কোরেওয়া মানে হচ্ছে এটা, এখানে কম্পিউটার লেখা, কম্পিউটার মানে হচ্ছে বই। তো কোরেওয়া কম্পিউটার নো,
এটা কম্পিউটার এর ফোন দেশ, ফোন মানে হচ্ছে বই, তাহলে এটা কম্পিউটারের বই, অর্থাৎ বিষয়বস্তু বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ বিষয়বস্তু বোঝাচ্ছে, যদিও বাংলাতে আমরা রয় বলি, হ্যাঁ কম্পিউটারের, গণিতের। তারপর কোরেওয়া ওয়াতাশি নো ফোন দেশ, তো ওয়াতাশি মানে তো আমি, আর ওয়াতাশি নো মানে হচ্ছে আমার। তো কোরেওয়া ওয়াতাশি নো ফোন দেশ, এটা আমার বই। তো এখন এই নোটা মূলত মালিকানা বোঝাচ্ছে, তাই না? অর্থাৎ দুইটা জিনিস, একটা হচ্ছে বিষয়বস্তু, একটা হচ্ছে মালিকানা। সো এখানে বিষয়বস্তু মালিকানা এগুলা যদি বুঝতে কঠিন হয় তাহলে জাস্ট র এটা মনে রাখলেই চলবে। তারপর দেখেন 6 নম্বরটা কি। তো 6 নম্বরটা এখানে বলা আছে যে নো এর যদি আমরা ইউজ করি তাহলে নাউন এর জায়গায় যদি নো ইউজ করি তাহলে নাউনটা স্কিপ করলে চলে, অর্থাৎ রিপিট না করলে চলবে। তো রিপিট যদি না করি তাহলে ব্যাপারটা কি হয়? তো এগুলো মূলত আসলে যারা ইংরেজি ভাষাভাষী বা অন্য ভাষাভাষী এদের জন্য মূলত বইয়ের মধ্যে অ্যাড করা হয়েছে, কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য এই জিনিসগুলো আসলে প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? কারণ আমরা বাংলাতে এভাবেই কথা বলি। তো দেখেন এখানে কিভাবে লেখা আছে। তো প্রথম কথা হচ্ছে এখানে একটা প্রশ্ন। তো এখানে কি প্রশ্ন করা আছে দেখি, যে আরে ওয়া, আরে কথাটা কেন ইউজ করা হয়েছে? যেহেতু দূরের জিনিস, তাই না? তো আরে ওয়া ওইটা, দারে নো, দারে মানে কে, দারে নো মানে হচ্ছে মূলত কার। তো আরে ওয়া দারে নো, কাবান মানে ব্যাগ, আরে ওয়া দারে নো কাবান ওইটা কার ব্যাগ। আর দেশকা মানে হচ্ছে জাপানি ভাষায় প্রশ্ন করার নিয়ম। তো আরে ওয়া দারে নো কাবান দেশকা ওইটা কার ব্যাগ। তো এখন উত্তর কি দেওয়া যায়? ওইটা কার ব্যাগ, তো নাম বলতেছে এখানে দেখেন সাতো সান। সান কথাটা তো দিব আমরা নামের পরে সম্মান দেওয়ার জন্য, তাই না? সাহেব বা জনাব জনাব এই টাইপের, তাই না? এখন সাতো সান নো দেশ। তো এখন সংক্ষেপে দেখেন সাতো সান নো দেশ মানে কি, যে সাতো সানের, অর্থাৎ কেউ একজন প্রশ্ন করলো যে ওই ব্যাগটা কার, আমরা উত্তর দিলাম সাতো সানের। তো এখন আমি চাইলে বলতে পারতাম যে সাতো সানের ব্যাগ, কিন্তু আমি তা না বলে বলতেছি যে সাতো সানের, অর্থাৎ এই যে নোটা আমরা ইউজ করেছি এখানে, হ্যাঁ এরপরে আমরা কাবান কথাটা আর ইউজ করি নাই, এখানে যে কাবান কথাটা আছে এইখানে মূলত সেই কথাটাই বলা হয়েছে। তো এইটা বলা হয়েছে ঠিকই, কিন্তু এটা আমাদের না জানলেও চলবে, কারণ আমরা এইভাবেই কথা বলি। তো এখানে আরেকটা কি লেখা আছে একটু দেখি, যে কোনো কাবান ওয়া আনাতানো দেস্কা, আনাতা মানে তো তুমি, আর আনাতানো মানে হচ্ছে তোমার বা আপনার, তাই না? তো কোনো কথাটা ইউজ করতেছে কেন? কারণ হচ্ছে এটা আমার কাছে, মানে যে কথা বলতেছে তার কাছে। তো সে এটা নিজের কাছে দেখেই কোনো কথাটা ইউজ করতেছে, যে কোনো কাবান ওয়া আনাতানো দেস্কা, এই ব্যাগটা কি আপনার? তো বলতেছে ইয়ে ওয়াতাশি নো জারিমাসেন, ওয়াতাশি নো জারিমাসেন, ইয়ে ওয়াতাশি নো জারিমাসেন, না আমার না। কিন্তু সে চাইলে বলতে পারতো ওয়াতাশি নো, এই যে কাবান কথাটা রিপিট করতে পারতো, তাই না? কাবান জারি মাসেন, অতাশিনো কাবান জারি মাসেন, না আমার ব্যাগ না। কিন্তু সেটা না বলে বলতেছে কি আমার না জাস্ট। তো আমরা বাংলাতে কিন্তু এভাবে কথা বলি, হ্যাঁ। তো এইটা মূলত কোনো কি বলবো, ধরেন হচ্ছে গ্রামার বা হচ্ছে ব্যাখ্যা করার বিষয়বস্তু না, যেহেতু আমরা এইভাবেই কথা বলি। কিন্তু এখানে মনে রাখার বিষয় কোনটা? মনে রাখার বিষয় হচ্ছে এখানে দেখেন, এখানে মিরাসান ওয়া আইএমসিনো শাইন দেস্কা, অর্থাৎ প্রশ্ন করলো যে মিস্টার মিলার বা হচ্ছে মীরা সাহেব কি আইএমসি এর কর্মকর্তা বা কর্মচারী? তো যেহেতু নো এর পরে আমরা বলছি নাউন স্কিপ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের ক্ষেত্রে স্কিপ করার নিয়ম নাই জাপানি ভাষায়, হ্যাঁ বাংলা তো আমরা করি না কিন্তু। তো দেখেন সাই আইএমসি নো শাইন কথাটা উল্লেখ করা হয়েছে এখানে, দেখেন নাউনটা রিপিট করা হয়েছে যেহেতু মানুষের কথা বলা হচ্ছে, হ্যাঁ। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে মানুষের ক্ষেত্রে হইলে আমরা জাস্ট হাই আইএমসি নো দিস বলবো না, হ্যাঁ এটা বাংলাতেও তো হয় না। হ্যাঁ আইএমসি এটা বলি আমরা, হ্যাঁ আইএমসি এর কর্মকর্তা বা কর্মচারী এইভাবেই তো বলি। তো জাপানিরাও ঠিক ওইভাবেই বলে। তো হ্যাঁ আইএমসি এর কর্মকর্তা বা কর্মচারী। তো এখানে দেখেন এখানে লেখাই আছে, যদি আমরা হাই আইএমসি নো দিস বলি তাহলে এটা হবে না অ্যাকচুয়ালি, হ্যাঁ যেটা ভুল হবে। কিন্তু হাই আইএমসি নো শাইন দিস, অর্থাৎ নাউনটা মানুষের ক্ষেত্রে রিপিট করতে হবে। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা এইভাবেই কথা বলি, এগুলো আমাদের জন্য আলাদা করে বোঝার কিছু নাই। তারপর 7 নম্বরটা একটু দেখি। 7 নম্বরটা হচ্ছে এখানে দেখেন ও কথাটা লেখা আছে আর এরকম ঢেউ ঢেউ দেওয়া, তাই না? তো আমরা গত ক্লাসে বলেছি, এর আগের ক্লাসে বলেছি যে এরকম ঢেউ ঢেউ মানে কি, এটা হচ্ছে কিছু একটা বসবে অর্থাৎ সামথিং, এটাকে জাপানি ভাষায় নানি নানি বলে। তো নানি নানি মানে হচ্ছে মূলত সামথিং, তো ও এর পরে সামথিং মানে কিছু একটা বসবে। তো কি বসবে? যে কোনো একটা শব্দ বসবে। তো আমরা বলেছিলাম এই ওটা আসলে কখন বসায় বা এই ওটার কাজটা কি। তো এইটা মূলত কি দেখেন, এটা জাপানিতে ভদ্রভাবে কথা বলার জন্য কিছু শব্দের আগে, সব শব্দ না, কিছু শব্দের আগে। তো কিছু শব্দের আগে
ও কথাটা বসে। তো এটা বসে মূলত ওই শব্দটাকে সম্মান বা হচ্ছে বেশি মার্জিত করার জন্য। তো এখন সহজভাবে যদি বলি তাহলে জাপানি ভাষায় কিছু বিশেষ শব্দের আগে ও যোগ করলে কথাটি অনেক বেশি মার্জিত এবং ভদ্র শোনায়। তো এখন দেখেন উদাহরণ, মূলত এখানে নাম কথাটা লেখা, তাই না? বাংলাতে নাম কথাটা লেখা, কিন্তু নাম কথাটার জাপানি ভাষা কি? নাম কথাটার মূলত জাপানি ভাষা হচ্ছে নামায়ে। তো নামায়ে কথাটা মানে হচ্ছে নাম, কিন্তু তারা এখানে একটা ও লাগিয়েছে, তাই না? তো ও কথাটা লাগানোর কারণ হচ্ছে এই নামায় যে শব্দটা, এটাকে একটু বেশি সম্মান বা হচ্ছে মার্জিত করার জন্য। আর এটা মূলত আহ যার সাথে কথা বলতেছেন তাকে অ্যাকচুয়ালি মূলত সম্মান দেওয়ার জন্য হয়। এটার আরেকটা মিন হতে পারে আপনার নাম, হ্যাঁ। তো এখানে যেটা বোঝাচ্ছে, এখানে মূলত শব্দকে সম্মান দেওয়া হচ্ছে, হ্যাঁ। তারপর দেখেন মিজু। মিজু কথাটার মানে কি? মিজু কথাটার মানে হচ্ছে পানি। তো পানি কথাটাকে একটু সম্মান দিয়ে বা আরেকটু বেশি ভদ্রতা হচ্ছে দেখিয়ে ও মিজু কথাটা বলা হচ্ছে। অর্থাৎ মিজু মানে পানি, কিন্তু এখানে ও মিজু কথাটা বলা হচ্ছে। তারপরে দেখেন আমরা লেসন 2 তে কিন্তু ভোকাবুলারি শিখেছি ও মিয়াগে। তো মূলত মিয়াগে মানে উপহার। মিয়াগে মানে মূলত উপহার, কিন্তু এই কথাটা একটু সম্মান দেওয়ার জন্য। অর্থাৎ আমরা একবার বলেছিলাম যে কিছু শব্দ আছে বা যেগুলো চাইলে হেয় করা যায়। তো পানি তো সর্বত্র পাওয়া যায়, চাইলে হেয় করা যায়। নাম তো মানুষের খারাপও হইতে পারে। তো এই কারণে এই যে জিনিসগুলোকে হেয় করা যায়, ওই জিনিসগুলো যাতে হেয় না হয়, এই কারণে ও কথাটা যোগ করা হয়। তো এই কারণে মূলত এই ওটাকে বসিয়ে ওই জিনিসটাকে একটু বাড়তি সম্মান দেওয়া হচ্ছে। তারপর দেখেন সাকে কথাটার মানে হচ্ছে মূলত মদ। তো এই মদ আমাদের হিসাবে তো আমরা আমাদের কালচারে খারাপ হিসেবে দেখি, কিন্তু এটা জাপানি কালচারে এটা খারাপ ভাবে দেখা হয় না। তো এটাকে একটু সম্মান দিয়ে ও সাকে কথাটা বলে, হ্যাঁ। অর্থাৎ মদটাকেও সম্মান দেওয়া হচ্ছে। তারপরে কানে কথাটার মূলত হলো মানি বা টাকা। তো এইটাকেও সম্মান দিচ্ছে, অর্থাৎ টাকা তো কম বেশি হইতে পারে, তো এটাকে সম্মান দেওয়া হচ্ছে ও কানে, হ্যাঁ। তো মূলত ও কথাটা বসে কেন? ও কথাটা বসে ওই কথাটাকে বেশি হচ্ছে মার্জিত করার জন্য বা একটু ভদ্র যাতে শোনা যায়, সেই উদ্দেশ্যে ও কথাটা ইউজ করা হয়। তারপর সো দেস্কা। সো দেস্কা। তো সো দেস্কা মূলত কি? সো দেস্কা মানে এখানে এই, দেখেন এটা কখন ইউজ করবেন, এটা তো লেখাই আছে যে আচ্ছা বুঝলাম, বা ইংরেজিতে ও আইসি, হ্যাঁ। তো এটা মূলত আমরা যখন নতুন কোনো তথ্য শুনি, তখন আমরা যেভাবে বলি আচ্ছা তাই নাকি। তো এই যে আমরা যখন আচ্ছা তাই নাকি বলি, তো তখনই জাপানিরা এই সোদেস্কা কথাটা বলে। আরো অনেক ভাবে বলা যায়, কিন্তু এখানে সোদেস্কা লেখা আছে যেহেতু আমরা সোদেস্কার কথাটাই জানি। তো দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে যে সোদেস্কা মানে আমরা 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 কখন ইউজ করবো, হ্যাঁ। তো কোনো কাসা ওয়া আনাতানো দেস্কা। তো এখানে প্রশ্ন করা হলো যে এই ছাতাটা কি আপনার? তারপর এটা এই জিজ্ঞেস করলো, তাই না? বি বললো কি যে ইয়ে চিগাইমাস, যেহেতু না, এই কারণে বললো যে না তা ভুল বা হচ্ছে না তা না। তারপর সে আবার উত্তর দিল, কি উত্তর দিল? যে সুমিত্ত সান্নদেশ। তো সুমিত্ত সান্নদেশ মানে কি? নো মানে তো র। তো সুমিত্ত সানের। তো এখানে কিন্তু সে একটা তথ্য দিল। কি তথ্য দিল? এটা এই ছাতাটা হলো মূলত সুমিত্ত সানের। তো এই যে ব্যক্তি, সে এটা শুনে তার কাছে নতুন মনে হলো। তো সে বলল কি সো দেস্কা, অর্থাৎ তাই নাকি, বা ও আচ্ছা। এখানে বুঝলাম কথাটা ব্র্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ আমরা অনেক সময় বলি অনেক সময় বলি না। তো ও আচ্ছা বা তাই নাকি। তো যখন আমরা নতুন ইনফরমেশন পাই, তখন আমরা যেভাবে ও আচ্ছা বা তাই নাকি কথাটা বলি, তখনই আমরা সোদেস্কা কথাটা ইউজ করব। তো এটা কোনো গ্রামার না, এটা জাস্ট হচ্ছে ইউজ কিভাবে করা হয় সেটাই আর কি। তো এখানে আমাদের গ্রামার রিভিউ করা শেষ। তা আমরা একেবারে উপরে যে আমাদের বাক্যগুলো ছিল সেখানে চলে যাই। তো এটা দেখি একটু, হ্যাঁ। তো দেখেন এখানে আমাদের কয়েকটা বাক্য আছে। এই বাক্যটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমি রাসেল, এটা আমরা লেসন 1 এর গ্রামার দিয়ে করতে পারবো। তো এখানে ওয়াতাসি মানে আমি, ওয়া মানে আমার সম্পর্কে আমি কথা বলতেছি, টপিক মার্কার। আর রাসেলু মানে হচ্ছে রাসেল, দিস মানে আমি বাক্য শেষ করলাম। তারপরে এইটা আমার বই, এইটা কথাটা আমরা ইউজ করতেছি কেন? কারণ হচ্ছে আমার কাছে। তো আমার কাছে যেহেতু আমি করে কথাটা ইউজ করবো, হ্যাঁ। তো করে ওয়া, এটা সম্পর্কে বলতেছি যেহেতু, এই কারণে ওয়া। তারপরে ওয়াতাসি নো, অর্থাৎ ওয়াতাসি মানে আমি, ওয়াতাসি নো মানে আমার, হোন মানে বই। তো ওয়াতাসি নো হোন মানে হচ্ছে আমার বই, দেশ হচ্ছে আমরা বাক্যটা মার্জিত ভাবে শেষ করলাম। অর্থাৎ এই দেশটা যদি আমরা না দিই, তাহলে আমাদের বাক্যটা শেষ হলো কিনা এটার একটা প্রবলেম বোঝা যাবে না। আরেকটা প্রবলেম হচ্ছে বাক্যটা অভদ্র শোনাবে। তারপর এই বইটা জাপানি ভাষার বই।
তো এই বইটা দেখেন, এই পরে কিন্তু একটা বই শব্দ আসছে, অর্থাৎ নাউন আসছে, তাই না? এই তো এই শব্দ যখন আমরা ইউজ করবো তখন আমরা কিন্তু করে বলবো না, আমরা কোনো কথাটা বলবো। হ্যাঁ, তো কোনো হন, যেহেতু কোরের পরে নাউন বসে না, হ্যাঁ, কোরে সরে আরে এগুলোর পরে নাউন বসে না, কোনো সোনা আনোর পরে নাউন বসে। তো কোনো হন মানে হচ্ছে এই বই, আর নিহঙ্গ মানে হচ্ছে জাপানি ভাষা। আর যদি বলি জাপানি ভাষার, তাহলে আমরা নো কথাটা ইউজ করব। জাপানি ভাষার হন মানিত বই, আর দেশ মানিত বাক্য শেষ করলাম। তো কোনো হোমা নিহঙ্গ নো হন দেশ, এই বই জাপানি ভাষার বই, বা এই বইটা জাপানি ভাষার বই। তারপর ওটা, এখানে কিন্তু এটা বলতেছি না, ওটা বলতেছি। ওটা মানে হচ্ছে মূলত শ্রোতার কথা, বা শ্রোতার কাছে যে জিনিসটা আছে ওটা বোঝাচ্ছি। তো ওটা কি আপনার কলম নাকি, এই যে দেখেন নাকি কথাটা চলে আসছে, হ্যাঁ, নাকি আমরা দেখেছি যে দুইটা কা থাকে, যেখানে মাঝখানের যে কাটা বা হচ্ছে যে প্রথম কাটা থাকে ওইটা মূলত নাকি কথাটা বুঝায়, আর শেষের কাটা তো মূলত প্রশ্ন। তো রাকিব স্থানের কলম। তো এখন সোরেওয়া, যেহেতু ওটা ওটা কথা বলা হয়েছে, তো সোরেওয়া আনাতা নো মানে আপনার, বুরুপেন দেস্কা, তো এই কাটা মূলত নাকির জন্য ইউজ করা হয়েছে। আর রাকিব সান্ন বুরুপেন দেস্কা, নাকি রাকিব সানের। তো সোরেওয়া আনাতানো বোরুপেন দেস্কা, রাকিব সান্ন বোরুপেন দেস্কা। তো ওটা কি আপনার কলম নাকি রাকিব সানের কলম? তো এই নাকির জন্য আমরা দুইবার কা ইউজ করেছি। হ্যাঁ, এখন আমাদের গ্রামারটা রিভিউ করা শেষ, আমরা এখন গ্রামার কুইজটা দেখব। সো এই কুইজের লিঙ্কটা আমি এখন দিব। আহ দেওয়ার আগে একটু দেখাই যে জিনিসটা আসলে কি। সো লেসন 2 এর গ্রামার বোঝার দক্ষতা যাচাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ম সেম জিনিস, সেম নিয়ম। নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, তারপর হচ্ছে কিছু হচ্ছে থিওরিটিক্যাল জিনিস দেওয়া আছে, তারপর হচ্ছে কিছু উদাহরণ বা গ্রামারের আপনি আসলে কতটুকু বুঝেছেন ছবি টবি দেওয়া আছে। ছবি টবি দেখে ছবি অনুযায়ী প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এইটা আমি এখন লিঙ্কটা দিলাম। হ্যাঁ, তো আমরা কুইজটা একটু দেখি। তো এটা মূলত লেসন 2 এর গ্রামার বোঝার দক্ষতা যাচাই, নাম ফোন নাম্বার দিব। তারপর দেখেন কোরে সোরে আরে এগুলো সাধারণত কি। তো আমরা যেমনটা লেসন 2 এর গ্রামার আলোচনা করার সময় বলেছি, এগুলো ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ, অর্থাৎ নির্দেশক। অর্থাৎ নির্দেশ করার সময় তো আমরা কোরে সোরে আরে কথাটা বলবো, তাই না? তো এটা নির্দেশক বা নির্দেশক শব্দ। তারপর কোরে সোরে আরে এগুলো সাধারণত কখন ব্যবহার করা হয়। তো এটা কখন ব্যবহার করা হয়? তো কোনো জিনিস যখন আমরা দেখিয়ে বলবো যে এটা ওইটা ওইটা, অর্থাৎ দেখিয়ে কথা বলার সময়, তাই না? তখন আমরা এটা ইউজ করবো, যে কোনো জিনিস দেখিয়ে কথা বলার সময়। তারপর আপনার কাছের কোনো জিনিসকে নির্দেশ করতে, অর্থাৎ আপনার কাছে মানে বক্তার কাছে, তো বক্তার কাছে জিনিস হলে কি হবে? করে হবে, তাই না? তারপর আপনি যার সাথে কথা বলছেন তার কাছে জিনিস, অর্থাৎ শ্রোতা, তাই না? তো শ্রোতা হইলে তো সরে হবে। তারপর আপনার এবং শ্রোতা দুজনের কাছ থেকে দূরে, তো আমরা যেমনটা দেখেছি যে দুজনের কাছ থেকে দূরে হইলে আরে হবে। তারপরে দেখেন এখানে ফাঁকা বা হচ্ছে শূন্যস্থান। তো শূন্যস্থানে আমরা কি বসাবো? যে এই কথাটা বলতে চাইলে, হ্যাঁ, এই কথাটা বলতে চাইলে। তো করে মানে তো এটা মূলত, আর এই কথাটার মানে হলো কোনো, তাই না? আর যেহেতু কোনো শোনা আনার পরে নাউন বসে, তো আমরা আমাদের এখানে কিন্তু এটাই হবে সঠিক। হ্যাঁ, কোনো কথাটা, অর্থাৎ করে সরে আনার পরে তো আমরা বলতে পারি না যে নাউন, তাই না? তো করে হোম তো বলতে পারি না। হ্যাঁ, তো এই কারণে কোনো কথাটাই সঠিক হবে। তারপর দেখেন সেম জিনিস, যে এখানে কাবান কথাটা আছে, তো আমরা এখানে দেখেন ওই কথাটা আছে। তো ওই কথাটা আমরা কখন বলবো? ওই কথাটা আমরা এই কথাটা বলবো যখন শ্রোতার কাছে থাকবে। তো শ্রোতার মানে কি? শ্রোতার মানে তো এখানে সরে কথাটা আছে, কিন্তু এটা তো ভুল, কারণ এটা তো আমার কি বলে নাউন বুঝবে না, তাই না? তো নাউন বসে কোনটাতে? এটাতে। তো এটা হবে সঠিক উত্তর, সোনো কাবান, তাই না? তারপর নিচের কোনটা ভুল, এখানে সঠিক না, এটা ভুল কোনটা এটা বের করতে হবে। তো দেখেন, তো কোনো হন এটা তো সঠিক, সোনো কাবান এটাও সঠিক, আনহিত, এখানে সরি এখানে কাঞ্জি দিয়ে ফেলছি, হ্যাঁ, এটার জন্য দুঃখিত, এটা হিত মূলত। হ্যাঁ, তো এখানে দেখেন কুরে হোন, কুরের পরে তো নাউন বসে না, তো এটা ভুল মূলত। তো ভুল, এটা ভুল, তো এটা ভুল মানে মূলত এখানকার এটা সঠিক আর কি। তো করে হোন মানে হচ্ছে ভুলটা এটা হবে। তারপর নিচের কোনটা নাউন ছাড়া বসে না, তো আমরা যেমনটা দেখেছি এর আগে, যে করে সরে আর এগুলো তো নাউন বসবে না, কিন্তু কোনটা নাউন ছাড়া বসে না, তো ছাড়া মানে হলো কোনো সে নাউন, তাই না? তো কোনো এটা হবে। তারপর দেখেন এখানে ডিকশনারিতে লেখাই আছে। তো করে ওয়া জিশো দেস্কা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তরে আমরা নিচের কোনটি বলবো? হ্যাঁ, তো ইয়ে চিগামাস তো বলবো না, যেহেতু এটা ডিকশনারি। সো দেস্কা তো বলবোই না। ইয়ে জিশো দেশ এটা তো হয় না। তো হাই সো দেশ বলবো, তাই না? হ্যাঁ তাই।
তো আমাকে বললো যে এটা কি ডিকশনারি, আমি বললাম যে হ্যাঁ তাই। বা হাই জিসোদেস কথাটা বলতে পারি, কিন্তু এখানে ই এ জিসোদেস কথাটা বলা আছে, তো এটা ভুল কথা বলা, তো এটাই হবে সঠিক, তাই না? তারপর আবার দেখেন করে বা জাসি দেস্কা কথাটা বলা আছে, হ্যাঁ, এখানে তো বলা ছিল জিসো, এখানে আবার বলা আছে জাসি। ছবি তো সেম, আমাকে শব্দটা চেঞ্জ করে দেওয়া হলো যে জাসি দেস্কা, তো জাসি মানে কি? জাসি মানে ম্যাগাজিন। তো আমরা যেহেতু এটা ম্যাগাজিন না, আমাদের এটা উত্তর দিতে হবে যে না, ভুল। তাহলে আমরা কি বলবো? সোদেশ কথা বলবো না, ইয়ে জাসি দেশ, এটা তো হয় না। তো কি বলবো? ইয়ে চিগাই মাস, না তা না, মূলত এটা তো ডিকশনারি, এই কারণে আমরা বলবো ইয়ে চিগাই মাস। হাই সোদেশ তো বলবো না, হাই সোদেশ যদি ডিকশনারি হইতো তাইলে না বলতাম হাই সোদেশ, যেহেতু এটা জাসি দেশের কথা বলতেছে সেই জন্য আমরা বললাম যে ইয়ে চিগাই মাস। তারপর বাংলা আমরা যেমন এইটা নাকি ওইটা বলি, অর্থাৎ নাকি কথাটা, হ্যাঁ? তো এখানে নাকি কথাটার জাপানি বলতে চাইলে নিজের কোনটা সঠিক, অর্থাৎ আমরা দেখেছি 2 টাকা, তাই না? 2 টাকার মধ্যে এই যে 1 টাকা নাকি বোঝা, 1 টাকা তো প্রশ্ন বোঝায়, তো এটা হচ্ছে সঠিক। তারপর এইটা কি কলম নাকি পেন্সিল? তো এই যে নাকি, তো নাকি কথাটা যেটা আবার আসছে, তাহলে আমাকে সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। তো করে ওয়াপেন দেস্কা, এখানে তো 1 টাকা, জাস্ট প্রশ্ন করলো যে এইটা কি কলম, তো হলো না, কিন্তু নাকি কথাটা আসলো না। তো করে ওয়া এমপিৎসু দেশ, এটা তো জাস্ট সরাসরি একটা সেন্টেন্স যে এটা পেন্সিল, এটাও হলো না। তো করে ওয়া পেন দেস্কা এমপিৎসু দেস্কা, এই যে 2 টাকা, তো 2 টাকার মধ্যে এই কাটা হচ্ছে না কি বোঝাচ্ছে, তাই না? তো আমাদের এটাই কিন্তু সঠিক। তারপরে দেখেন এখানে এই একটা ভুল কথা লেখা, হ্যাঁ, করে ওয়া পেন এমপিৎসু দেস্কা, তো হয় না এরকম। তারপর দেখেন এখানে একটা জার্সির ছবি দেওয়া, ম্যাগাজিনের ছবি দেওয়া। তো ম্যাগাজিনের ছবি দিয়ে বলা হচ্ছে কি যে করে ওয়া হোন দেস্কা জার্সি দেস্কা, আমরা কি বলবো? যেহেতু এটা ম্যাগাজিন, আমরা বলবো যে দেখেন হাই জাসিদেস কথাটা হবে না, কেন হবে না? কারণ আমরা বলেছিলাম যে এরকম ভাবে যদি প্রশ্ন করা হয় হাই বা ইয়ে কথাটা বসে না, তো উত্তর যা তাই বলবো, মানে অর্থাৎ অপশন যেটা দেওয়া হয়েছে সেটাই বলবো সরাসরি। তো এটা যেহেতু জাসিদেস, তাহলে আমরা জাসিদেস বলবো, হ্যাঁ, এই যে সরাসরি নিচেরটা আর কি। তারপর দেখেন কা কা প্রশ্নে হাই বা ইয়ে বলা হয় কিনা, এই যে আমরা সেম কথাটা এখানে আবার বোঝার জন্য কিন্তু এই প্রশ্নটা রেখেছি। আমরা যেহেতু লেসনের যখন আমরা বিশ্লেষণ করেছি বা হচ্ছে ব্যাখ্যা করেছি, তখন বলেছিলাম যে এরকম কা কা দিয়ে প্রশ্ন করলে হাই বা ইয়ে বলা যায় না, কিন্তু তো এটা না হবে উত্তর। তারপর আমি থেকে আমার, তুমি থেকে তোমার করতে জাপানি ভাষায় নিচের কোন পার্টিকেল ব্যবহার করা হয়? সো এটা আমরা দেখেছি যে র ইউজ করার জন্য নো পার্টিকেল ইউজ করা হয়। তারপর এটি জাপানি ভাষার বই, তো এটি জাপানি ভাষার বই এই কথাটি বলতে নিচের কোন বাক্যটি সঠিক? তো এটি মানে কি? তো কোরেওয়া সবগুলোতে কিন্তু কোরেওয়া লেখা। তো জাপানি ভাষা মানে কি? নিহঙ্গ। এটা দেখেন জাপানি ভাষা নিহঙ্গ, তো নিহঙ্গ খুঁজে বের করতে হবে। তো নিহঙ্গ এখানে এটা ছাড়া তো বাকি সবগুলোতে আছে, হ্যাঁ। তো নিহঙ্গ কিন্তু ভাষার বলা হয়েছে, ভাষার র, তাহলে আমাকে বের করতে হবে নিহঙ্গ নো। তো নিহঙ্গ নো এই যে এখানে আছে, তাই না? তো নিহঙ্গ নো হুন, এটাই হবে সঠিক, তাই না? তো এটা সঠিক উত্তর। তারপর ও এর পরে দেখেন এরকম একটা নানি নানি অর্থাৎ কিছু একটা বুঝবে, তো এটা কেন ব্যবহার করা হয়? তো এটা মূলত আমরা বলেছিলাম যে শব্দ যদি আগে ইউজ করি আমরা, এটা মূলত সেই কথাটাকে বা শব্দটাকে মার্জিত বা ভদ্র করে। তো এটা সব শব্দের না, এটা কিছু শব্দের আগে, তো কিছু শব্দের আগে যেহেতু এটা আমাদের এটা হবে, হ্যাঁ। তারপর দেখেন মিজু মানে পানি, এর আগে যদি ও ব্যবহার করি অর্থাৎ ও মিজু বলি, তখন এটা কি হবে মূলত? তো এটা তো অর্থ বদলাবে না, এটা তো বহু বচনও হবে না, এটা ক্রিয়াও হবে না। তো এটা মূলত কথাটাকে আরো বেশি মার্জিত এবং ভদ্র করে যেহেতু, তাহলে ভদ্র হবে, তাই না? এটা হবে সঠিক উচ্চারণ, সরি সঠিক উত্তর। তারপর দেখেন ধরুন আর মাত্র 2টা ক্লাস ফ্রি হবে, যদিও 2টা ক্লাস নাই, এই তথ্যটা আপনি এখন নতুন শুনলেন, নতুন তথ্য। তো এই নতুন তথ্য পেয়ে আপনি তাই নাকি যদি বলতে চান, ও তাই নাকি বা ও আচ্ছা, তো এইটা জাপানি ভাষা কিভাবে বলতে হয়? তো আমরা যেটা দেখেছি সোদেস্কা, সোদেস্কা বলবো, হ্যাঁ। সোদেস্কা মানে মূলত হ্যাঁ তাই কথাটা আহ, বলার জন্য, কিন্তু তথ্য তো নতুন পেয়েছি, হ্যাঁ। তো সোদেস্কা বলবো, হ্যাঁ, যেটা আমার মূলত তাই নাকি, ও আচ্ছা। তো এইটা মূলত আমাদের সঠিক উত্তর ছিল। তো এখন আমাদের লেসন 2 এর গ্রামার বোঝার দক্ষতা আমরা যাচাই করে ফেলেছি। তো সবাই তো দেখেছেন যে কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের মার্কস তো এখানে দেখাই যায়। তো অনেকেই ভালো করেছেন, অনেকে হয়তো একটু খারাপ করেছেন কারণ গত ক্লাসে ছিলেন না। তো এটাতে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, একটু রিভিশন দিলে প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হবে। তো আমরা এরপরে যেটা বলেছিলাম এজেন্ডাতে আমাদের লেসন 2 এর আমরা প্র্যাকটিস বা অনুশীলন করব, তো অনুশীলন করলে এগুলো আমাদের আরো বেশি ক্লিয়ার হবে।
তো অনুশীলন করার আগে যেহেতু আমরা এজেন্ডাতে বলেছিলাম যে আমরা আজকে কোর্স, যেটা আমাদের পেইড কোর্স, এটা নিয়েও আমরা একটু আলোচনা করব। যেহেতু আমাদের অ্যাকচুয়ালি এটা ফ্রি ট্রায়াল ক্লাস হচ্ছে, বাট আমাদের কোর্সটা তো আর ফ্রি না। সো এটার জন্য একটু কথা বলা প্রয়োজন মনে করি। ছিলাম যে এরকম লাল বই, যদিও বাংলাদেশের যে বইগুলো পাওয়া যায় ওগুলার কালার একটু পরিবর্তন হইতে পারে, সো ওগুলা পিঙ্কও হইতে পারে বা অন্য কালার হইতে পারে, কিন্তু মূলত যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে মূলত প্র্যাকটিস বই কিনা। তো প্র্যাকটিস বই কিভাবে চিনবেন? তো প্র্যাকটিস বই চেনার উপায় হচ্ছে খুলে যখন দেখবেন তখন দেখবেন যে এরকম মানে সব জাপানি লেখা, হ্যাঁ, অর্থাৎ এখানে কোনো গ্রামার টামার বা ইংরেজি কোনো কিছু লেখা নাই, সব জাপানিজ। অর্থাৎ যেটা খুলে দেখবেন যে সবকিছু জাপানিতে লেখা, ওইটাই মূলত প্র্যাকটিস বই। সো এই বইটা সবাই সংগ্রহ করবেন। এটা দারাজও পাওয়া যায়, বা আহ, যে কোনো বড় লাইব্রেরিতে যদি যান হয়তো পেতে পারেন। তো নীলক্ষেত বা ঢাকাতে যারা থাকেন এরা নীলক্ষেত থেকে সংগ্রহ করতে পারেন। যাই হোক, যেহেতু আমাদের আজকে লেসন 2 এর আমরা অনুশীলন করব, তো আমরা লেসন 2টা একটু দেখার চেষ্টা করি। তো লেসন 2 দেখেন, আমরা বলেছিলাম যে 2 লেখা আছে, হ্যাঁ, 2 লেখা আছে কিন্তু। তো এরকম বই খুলে যেখানে 2 লেখা দেখবেন ওইটাই মূলত লেসন 2। এখানে মূলত দাই নিকা লেখা, হ্যাঁ, দাই নিকা মূলত লেসন 2 লেখা, হ্যাঁ। তো এখানে বুনকেই আর রেই বুন, তো বুনকেই এখানে 3টা সেন্টেন্স আছে, তাই না? তো এই 3টা সেন্টেন্সের একটা সেন্টেন্স পড়বেন একজন, আর অর্থটা বলবেন। তো যদি দয়া করে হাত তোলেন তাহলে আমার জন্য সুবিধা হবে। জি, মঞ্জুর আক্তার, রাবিবস রাবিবসান। সো অনেকে হাত তুলেছেন। তো রাবিবসান, আপনি 1 নম্বরটা বলবেন। মঞ্জুর হাসান 2 নম্বরটা বলবেন। সুমাইয়া ইয়াসমিন সান 3 নম্বরটা বলবেন, হ্যাঁ। জাপানিটা বলবেন এবং অর্থ বলবেন। জি, ওকে, বলেন। ধন্যবাদ জিসোদেস। এটা ডিকশনারি। জি, এবং করে কথাটা কেন হয়েছে একটু বলেন। এইটা মানে আমার কাছে আসছে তার জন্য মেবি। হ্যাঁ, সুন্দর হয়েছে। অর্থাৎ করে কথাটা আমরা নিজের কাছে থাকা কোনো জিনিস বা নিজের হাতের কাছে বা নাগালে থাকা জিনিসের ক্ষেত্রে আমরা করে কথাটা ইউজ করব। আর যিশু মানে তো ডিকশনারি, তো করে ওয়া যিশুদেশ মানে হচ্ছে এইটা ডিকশনারি। আমার দিকটা। জি, ধন্যবাদ। তারপর মঞ্জুয়ার হাসান, আপনি একটু 2 নম্বরটা একটু বলেন। あそれは私の傘です。あ、ওইটা তোমার ছাতা। ওয়াতাশি, আমার ওইটা আমার ছাতা, হ্যাঁ। হ্যাঁ। তো সরে কথাটা মূলত কেন হয়েছে এখানে? সরে কথা হয়েছে এটা শ্রোতার কাছে ছাতাটা। জি, অনেক সুন্দর। তো সরে কথাটা মূলত শ্রোতার কাছে কিছু একটা থাকলে ওইটা নির্দেশ করার জন্য আমরা সরে কথাটা বলবো, কিন্তু শ্রোতার কাছে থাকলেও জিনিসটা আমার অ্যাকচুয়ালি, তো এই কারণে আমি ওয়াতাশি নো বলেছি। তো সরে ওয়াতাশি নো কাসাদিস, ওটা আমার ছাতা। জি, অনেক সুন্দর। তারপর সুমাইয়া হাসান, আপনি 3 নম্বরটা একটু বলেন। この本は私のです。এই বইটি আমার। তো এখানে কোনো কথাটা কেন ইউজ করব? কোনো হচ্ছে এটি আমার কাছে আছে দেখে, এবং কোনোর পর নাউন ইউজ হবে এই জন্য। নাউন জি, আছে এই জন্য কোনো কথাটি ইউজ হবে। জি, অনেক সুন্দর। তো উনি এটা ব্যাখ্যা করেছেন, এটা আর আমি নতুন করে ব্যাখ্যা করলাম না। তারপর 1 নম্বর বলবেন আব্দুল আহাদ খান, আপনি একটু 1 নম্বরটা বলেন এবং উত্তরটা দেন। এটা হচ্ছে কোরে ওয়া কোরে ওয়া বরুপেন দেস্কা। এইটা কি কলম? তাই, হ্যাঁ, সৌদেশ, তাই তো। হ্যাঁ, তাই। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ একটা জিনিস দেখে সেটা আমার হাতের নাগালে, এ কারণে আমি বললাম যে কোরেওয়া। তারপরে প্রশ্ন করলাম বরুপেন দেস্কা, যে এটা কি কলম? তো যে কোনো একজন উত্তর দিল যে হাই সোদেস, হ্যাঁ তাই। জি, অনেক সুন্দর হয়েছে। তারপর 2 নম্বরটা বলবেন
এনায়েতসান 2 নম্বরটা একটু বলেন। এনায়েতসান সময় নেবেন। জি বলেন। それは能登ですか? হ্যাঁ, いいえ。পরে স্যার ব্র্যাকেটের ভিতরে এটা কি বলতে হবে? বলেন, না বললে সমস্যা নেই। いいえ。これはএটা তো বাসতেছে না। তেচো। 鉄です。 হ্যাঁ, অর্থ বলেন। これはノートですか? এটা কি নোটবুক? いいえ。鉄です。না, এটা পকেট নোটবুক। হ্যাঁ, পকেট ডায়েরি। হ্যাঁ, তো ওটা প্রশ্ন করলেন যে ওটা কি নোট খাতা কিনা, তো ও উত্তর বললো যে না, এটা পকেট ডায়েরি। জি, অনেক সুন্দর। তারপর এখানে আছেন আয়েশা সিনাসান, আপনি একটু 3 নম্বরটা বলেন। স্যার, それは何ですか? আহ, মে মেইশি দেশ। হ্যাঁ, মেইশিদিস। অর্থটা বলেন। ওটা কি? হ্যাঁ, মেইশি মিনিংটা আমার আসলে ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড। জি, তো প্রশ্ন করা হলো যে ওটা কি, ওটা কি, তো উত্তর ছিল ভিজিটিং কার্ড। তো এগুলো মূলত হচ্ছে সোরে কথাটা ইউজ করলাম যে এটা শ্রোতার কাছে ছিল, তাই না, এই কারণে। আচ্ছা, তারপরে লাবিব সান, আপনি হচ্ছে 4 নম্বরটা একটু বলেন। কে দেশটা কিছু দেশটা, এটা কি নয় নাকি সাত? কে দেশ, এটা নয়। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এই যে নাকি কথাটা চলে আসছে। হ্যাঁ, তো দুইটা প্রশ্নের মতো। হ্যাঁ, দুইটা কা আর কি। তো দেশকা দেশকা, হ্যাঁ, তো একটা কা তো নাকি। তো কোরেওয়া এটা নয়কে কিউ বলে, আবার কু বলে। এটা কখন বলে সেটা আমরা আরেকটা আলোচনা করব, সমস্যা নেই। তো কোরেওয়া কিউ দেশকা, নানা দেশকা বা সিচি দেশকা, তাই না? সে সিচি কথাটা কেন বলে এটা আলোচনা করব, এখানে নানা কথাটা বলবো। হ্যাঁ, তো কোরেওয়া কিউ দেশকা নানা দেশকা, তো এটা মূলত অপশন যেটা সেটা বলা লাগে, হাই বা ইয়ে বলা লাগে না বা বলা হয় না, এই কারণে আমরা কিউ দেশ বলতেছি। অর্থাৎ এখানে কিউটাকে সঠিক আনসার হিসেবে ধরা হচ্ছে, এই কারণে কিউ দেশ কথাটা বলা হচ্ছে। তারপর 5 নম্বরটা বলবেন দীপক সান। দীপক সান, আপনি 5 নম্বরটা একটু ট্রাই করেন। それは何জি,の雑誌ですか? এটা কি অভিধান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিসের অভিধান? কম্পিউটার নো জার্সি দেশকা? এটা কম্পিউটারের অভিধান বা বই। অভিধান তো হবে না। কম্পিউটার জার্সি মূলত কি জানো? জার্সি মূলত ম্যাগাজিন, তাই না? স্যার মনে আসছে অভিধান তো হলো মূলত ম্যাগাজিন, জিসো, তাই না? কম্পিউটারের তো ম্যাগাজিন। প্রথম কথা হচ্ছে এটা ম্যাগাজিন, আর কম্পিউটানো জার্সি মানে হচ্ছে কম্পিউটারের ম্যাগাজিন, আর শেষে কিন্তু কা নাই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো কম্পিউটানো জার্সি মানে কি? জি, ম্যাগাজিন, রাইট। কম্পিউটারের ম্যাগাজিন। জি, অনেক সুন্দর হচ্ছে। সোরে কথাটা কেন ইউজ করলাম? ওইটা স্যার কথাটা ওইটা বোঝানোর জন্য, তাই না? অর্থাৎ শ্রোতার দূরের কাছে কিছু একটা ছিল। জি, সুন্দর হয়েছে। জি, তারপর কানিস ফাতেমা হাসান, আপনি একটু 6 নম্বরটা বলেন। কানিস ফাতেমা হাসান, আপনি যদি সময় নেন, আমরা চলে যাব খন্দকার খায়রুল হাসানের কাছে। খন্দকার খায়রুল হাসান, আপনি কি 6 নম্বরটা ট্রাই করবেন? মাহমুদুল্লাহ রিয়াদ হাসান, আপনি কি 6 নম্বরটা চেষ্টা করবেন? এটা আরিমা। হাত, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু পার্টিকেল আমরা ওয়া বলবো, তাই না? আরে ওয়া। জি, আরে ওয়া। তারপর এটা হচ্ছে তা, আহ, তার টেন দেওয়া আছে। জি, উম, তা হবে, তাই না? তাহলে দা, তারপর দা, দাঁড়ানো। দারে, হ্যাঁ, জি, দারে দাঁড়ানো। নো। আহ, কা, কা, এটা হা না মা স্যার? হ্যাঁ, শুনছি। হায়ের উপরে 10 10।
কায়ের উপরে তাহলে হলে কি হবে? বা, কাবা, বা কাবা, কাবা তারপর কাবান কাবান, জি, কাবান দেসুকা। দেস্কা। তো আরে মানে কি যেন? হুম, আরে মানে আরে হচ্ছে দূরের জিনিস, মানে ওইটা, তাই না? জি জি, ওইটা দূরের ওইটা। জিনিস। তারপর দারে মানে হচ্ছে কে, আর দারে নো মানে কথাটা মানে কার। র মানে হ্যাঁ, র, তাই না? কার, জি, দারে নো। তো আরে ওয়া দারে নো, ওইটা কার। কাবান মানে কি? কাবান মানে ব্যাগ। ব্যাগ। আর দেশকা তো প্রশ্ন করলাম, কা মানে তো প্রশ্ন, জি তাই না? তো জি আরে ওয়া হ্যাঁ। দারে নো কাবান দেশকা, ওইটা কার ব্যাগ। তো এখানে উত্তর দেওয়া আছে, দেখেন। সাতো, সান কথাটা কেন ইউজ করবো? সান হচ্ছে জনাব বা সাহেব। জি, নামের পরে সম্মান দেওয়ার জন্য, তাই না? তো জি সাতো সান নো মানে সাতো সানের। জি, সাতোসানের র র রে হ্যাঁ, রা। তারপর কাবান্দেস, ব্যাগ। তো উত্তর হলো সাতো সানের কাবান্দেস। কিন্তু আমরা চাইলে এই কাবান কথাটা নাও ইউজ করি, তো যদি না ইউজ করি সমস্যা হবে না, যেহেতু আমরা দেখেছিলাম যে এই নোয়ের পরে নাউনটা না ইউজ করলেও চলে, অর্থাৎ সাতো সানের বললেও চলবে। তো সাতো সান্ন দেশ কথাটা বললেও চলবে, আবার সাতো সান্ন কাবান দেশ কথাটা বললেও হবে। দুই ভাবে বলা যায়। জি, অনেক সুন্দর হয়েছে, এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ প্রবলেম হবে না। জি, অনেক ধন্যবাদ। তারপর 7 নম্বরটা জিজ্ঞেস করব, আহ যারা হাত তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করি। মঞ্জুয়ার হাসান, আপনি একটু বলেন। উম, কোনো কাগিওয়া দারে নো দেসু কা? সরি, 7 নম্বরটা। ও সরি স্যার। আম কোরেওয়া মিরাসান নো দেসু কা? আ এটা কি মিরাসানের? আ জি, ইয়ে না। ওয়াতাশি নো জা আরিমাসেন। আ ইয়ে না, এটা আমার না। জি, ওয়াতাশি নো এটা স্যার এটা কেমন প্রশ্ন? কেমন এটা উত্তর? মূলত মিরাসানে উত্তর দিচ্ছে। আচ্ছা, ধরেন প্রশ্ন আচ্ছা, করা হলো যে কোরেওয়া মঞ্জুয়ার হাসান নো দেস্কা। তো মঞ্জুয়ার হাসান আপনি নিজেই বললেন যে ইয়ে ওয়াতাশি নো জারিমাসেন। আচ্ছা, আচ্ছা। জি বুঝতে পারছি। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ না, আমার না। অর্থাৎ ওয়াতাশি নো জারিমাসেন, তার মানে হচ্ছে যে আমরা লেসন 1 যেটা শিখেছি, দেশের নেগেটিভ। জি, অনেক সুন্দর হয়েছে। তারপর সুমাইয়া ইয়াসমিন সান, আপনাকে আমরা আবারও জিজ্ঞেস করি, আপনি 8 নম্বরটা একটু বলেন। কোনো কাগিওয়া দারে নো দেসু কা? এই চাবিটি কার? ওয়াতাশি নো দেসু। এই চাবিটি আমার। জি, অনেক সুন্দর হয়েছে। তো কোনো কাগি মানে হচ্ছে যেহেতু এটা আপনার কাছে, কারণে আপনি কোনো কাগি কথাটা বলেছেন, তাই না? জি। তারপর কাইওয়া, তাই না? তো কাইওয়া মানে কি? কাইওয়া মানে মূলত কনভারসেশন, তাই না? অর্থাৎ আমরা যেটা ডায়লগ বলি আর কি। হ্যাঁ, তো কাইওয়া কথাটা আমরা আহ, এটা যেটা আছে আর কি, এটা আমরা একটু সুন্দর করে বলার জন্য এখন বলবো না, আর একটু পরে বলবো, আর একটু পরে বলবো। এগুলো একটু আগে দেখি, তারপর এগুলো দেখে কাইওয়াটা পরে বলবো। সো রেনশু এ, রেনশু এতে কি আছে একটু দেখি। তো এগুলা প্রত্যেক ক্লাসে সেম জিনিস। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে কোরেওয়া স্কুয়ে তেস। তো কোরে মানে যেটা বক্তার কাছে, ওটা নির্দেশ করার জন্য। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে ডেস্ক বা টেবিল, তাই না? তো কোরেওয়া স্কোয়ারেস, এইটা টেবিল। অর্থাৎ একটা টেবিল আপনার সামনে, ওটাকে আপনি হাত দিয়ে দেখাচ্ছেন, দেখে বলছেন যে এটা টেবিল। তো এভাবেই সবগুলো করে দিয়ে বলতে হবে। তো করে দিয়ে এই সবগুলো বলবেন। আব্দুল্লাহ আহাদসান, আপনি এই করে দিয়ে এখানে সবগুলোর ইউজ করবেন এবং এটার অর্থ একটু বলার চেষ্টা করবেন। স্যার আমি বলবো। আব্দুল্লাহ আহাদসান। জি স্যার, আমি বলতেছি। জি, করে ওয়া শুকিয়ে দেশ। তা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, সবগুলো বলেন। সবগুলো? হ্যাঁ, সবগুলো বলতে হবে। করে ওয়া শুকিয়ে দেশ। এটি একটি ডেস্ক।
তারপর হচ্ছে করে ওয়া করে ওয়া আহ, শিন করে ওয়া শিন সিনবুন দেশ। করে ওয়া সিনবুন দেশ, এটা খবরের কাগজ। করে ওয়া মেইশি দেশ, এটা বিজনেস কার্ড। করে ওয়া নান দেশকা, এটা কি? জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ অনেকে হয়তো রিলেট করতে পারছেন না, এখানে করে কথাটাই বারবার এখানে বসানো হয়েছে। এই কোরেওয়া শিনবুন্দেস্কা, তারপর করে কথাটা আবার এনে কোরেওয়া মেইশি, আর এই যে এখানে দেশ কথাটা আছে, সরি এখানে কানাই দেশ, তো কোরেওয়া মেইশি দেশ, এখানে দেশ কথাটাই বসবে। তো এটা ভিজিটিং কার্ড। তারপর এখানে দেখেন কোরেওয়া একেবারে শেষে নান, নান মানে তো কি, তো প্রশ্ন হবে এই দেশ এখান থেকে নিয়ে আসবো এখানে, তারপর এখানে কার কথাটা আছে, তাই না? তো কোরেওয়া নান দেশকা, এটা কি? জি, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। মাইকটা অফ রাখবেন, হ্যাঁ। তারপর এনায়েত সান, আপনি একটু 2 নম্বরটা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কিছু একটু বলার ছিল। জি বলেন। জি ভাই, আমি নেট সমস্যার কারণে পেড বেসে আলোচনাটা শুনতে পারিনি। আমাদের পেড বেসে কোর্সটা কয় তারিখ থেকে শুরু হবে? পেইড কোর্সটা নেক্সট ক্লাস থেকে হবে, তবে পেমেন্টটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। অর্থাৎ আচ্ছা, যারা পেমেন্ট করতে চান অথবা কন্টিনিউ শুরু করতে চান হয়ে তারা গেছে চাইলে নাকি? আজকেও পেমেন্ট করতে পারেন, যেহেতু এটা নেক্সট ক্লাস থেকে পেইড কোর্স শুরু। কিন্তু অনেকেই আছেন যারা 3 দিনের মধ্যে পেমেন্টটা করতে পারবেন না, তো তাদের জন্য অপশনস হচ্ছে 1 সপ্তাহের মধ্যে দেওয়ার। তো অনেকে আবার আছেন যে 1 সপ্তাহের মধ্যে দিতে পারবেন না, 10 দিন সময় লাগবে। তো এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে আলাদা করে মেসেজ দিবেন। লেসন 1 থেকে জি, শুরু হবে নাকি লেসন 3 থেকে শুরু হবে? না না, আমরা যেখান থেকে শেষ করব সেখান থেকেই শুরু করব। মানে ধরেন আমাদের লেসন 2 এখন চলতেছে, হ্যাঁ, তো এই 2টা তো শেষ হয়ে যাবে, তো আমরা আবার লেসন 3 থেকেই পেড কোর্স শুরু করবো। অর্থাৎ আমরা রিপিট করব না, হ্যাঁ, আমরা যেখান থেকে এ, এ, শুরু করেছি সেটা তো শেষই। তো আমরা সামনের দিকে যেটা আসে সেখান থেকে আবার শুরু হবে আর কি, শুরু হবে কি মানে সেটাই দেখবো আর কি। জি অর্থাৎ ভাই, আমি আগের 2-3টা ক্লাস লেসন হ্যাঁ, করতে আমরা পারি নাই, যে শুরু ভাই থেকে করবো না, ওইগুলো ক্লাস কি রেকর্ডেড আমরা আছে? জি লেসন 3 থেকেই করব। জি, ধন্যবাদ। তো এনায়েত সান, আপনি একটু এটা বলেন, 2 নম্বরটা বলেন। それはブルーペンですかサブペンシルですかএটা কি বল পেন নাকি যান্ত্রিক পেন্সিল জি, অর্থ বলেন। সুরেওয়া সরি, অর্থ বলেছেন। হ্যাঁ, এটা বলেন। সুরেওয়া ইচি সুরেওয়া ইচি দেশ কা নানা দেশ কা এটা কি 1 নাকি 7 জি জি, সুরেওয়া আদেশ কা সুরেওয়া ও দেশ কা এটা কি আ নাকি ও জি, সুন্দর হয়েছে। অর্থাৎ এই যে 2বার কা আসলো, এই কা মানি তো নাকি, তাই না? তো ওইটাই মূলত বলা বলা হচ্ছে। যে অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা হাত তুলছেন না অনেকেই, আহ জিজ্ঞেস করব তহিদ সানকে জিজ্ঞেস করব। তহিদ সান, আপনি 3 নম্বরটা একটু চেষ্টা করুন। 3 নম্বরটা স্যার, অতাশি ওয়া এই অতাশি না, এই করে ভাই, এই স্যার হ্যাঁ, করে করে বা করে ওয়া আহ কুরুমা কুরুমা নো হন দেশ। জি, অর্থ বলেন। করে করে মানে কখন বলবো? করে স্যার ওই যে কোনো কিছু নির্দেশ করতে আর কি। হ্যাঁ, নির্দেশ করতে নিজের কাছে এইটা, জি 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 স্যার। এইটা। কুরমা মানে কি জানো? স্যার কুরমা মানে হচ্ছে গাড়ি, তাই না? গাড়ি। জি স্যার, গাড়ি। জি, ও করে বা স্যার, এটার কুরমা। মানে হবে এটা কি, এটা গাড়ির বই? হ্যাঁ, এটা এটা গাড়ির বই, প্রশ্ন না কিন্তু, হ্যাঁ, এটা গাড়ির, জি স্যার। হ্যাঁ এটা গাড়ির বই।
তারপরে এটা একটু বানান। স্যার করে করে ওয়া কম্পিউটা। কম্পিউটা নো হন দেস। জি 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 এটা এটা কম্পিউটারের বই। জি জি। তারপর 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 এটা স্যার করে ওয়া নিহনগো নিহনগো নো হন্দেস। এটা জাপানি ভাষার বই। জি জি করে ওয়া আহ, এটা স্যার আন নো হন্দেস কা। ও হ্যাঁ, স্যার এটা কিসের বই? জি জি অনেক সুন্দর হয়েছে। তো কোরেওয়া নান্ন হন্দেস্কা, এটা কিসের বই? তো নান মানে কি আর নান্ন মানে কিসের, তাই না? ওই যে রটা। জি অনেক সুন্দর হয়েছে। জি তারপর 4 নম্বরটা আমাদেরকে বলবেন আহ হাসান আব্দুল্লাহ হাসান, আপনি 4 নম্বরটা বলেন। জি স্যার। আরে ওয়া ওয়াতাশি নো কাবান দেস। ওই জি জি ব্যাগটা কার? আহ তারপর প্রশ্ন না, এটা কি অতাশি মানে কি? সরি সরি স্যার, ওই ব্যাগটা ওই ওইটা ব্যাগটা আমার আমার ব্যাগ, ওই ব্যাগটা না কিন্তু, ওইটা। ওইটা আমার ব্যাগ। হ্যাঁ ওইটা আমার ব্যাগ। জি তারপর আরে ওয়া সাতোসান নো কাবান দেস। জি ওইটা সাতোসানের ব্যাগ। জি আরে ওয়া সেনসেই নো কাবান দেস। ওইটা শিক্ষকের ব্যাগ। জি জি আরে ওয়া দারে নো কাবান দেস। কাবান দেস কা। জি ওইটা কার ব্যাগ? জি জি অনেক সুন্দর হয়েছে। জি এটা আর রিপিট করার কিছু নাই, উনি অনেক সুন্দর করে বলেছে। তো আমরা 5 নম্বরটা জিজ্ঞেস করব, হাত তুলছেন না অনেকেই। আমরা জিজ্ঞেস করব সাদিয়া হাসানকে, জিজ্ঞেস করবো সাদিয়া হাসান, আপনি কি 5 নম্বরটা ট্রাই করতে পারবেন? আরে ওয়া ওয়াতাশি নো কোথায় খুঁজে পাচ্ছি না। প্লিজ। হ্যাঁ যা আছে তাই। আরে ও আরে আতাশি ওয়া দেশ ওয়াতাশি নো দেস। অর্থ। ওইটা আমার। জি জি তারপর আরে ওয়া সাতো-সান নো দেস। ওইটা সাতো-সানের। জি জি আরে ওয়া সেনসেই নো দেস। ওইটা শিক্ষকের। জি জি আরে ওয়া দারে দেস কা? দারে নো দেস কা? ওইটা কার? হ্যাঁ, জি জি অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এখানে কাবান কথাটা রিপিট করা হয়েছে, আর এখানে কাবান কথাটা রিপিট করা হয় নাই, দুইটা কিন্তু সেম অর্থই। জি অনেক সুন্দর হয়েছে। তারপর 6 নম্বরটা বলবেন কামরুন হাসান, 6 নম্বরটা একটু বলেন। কোনো তেচো ওয়া অতাশি নো দেস। এই পকেট নোটবুকটি আমার। কোনো কাগি ওয়া অতাশি নো দেস। এই চাবিটি আমার। জি এই চাবি আমার। জি কোনো কাবান ওয়া অতাশি নো দেস। এই ব্যাগ আমার। জি জি অনেক সুন্দর হয়েছে। তারপর রেনসু বি। তো রেনসু বি আমরা একটু দেখি কি কথাটা লেখা আছে। তো রেনসু বি তে এই কোরেসরে আরে ক্লিয়ার হবে। তো দেখি একে কি বলা আছে। তো কোরেওয়া জাসিদেস। তো দেখেন এখানে এই লোক বলতেছে, হাত দেখিয়ে বলতেছে, আঙ্গুল দেখিয়ে এই যে একটা জার্সি দেখাচ্ছে, হ্যাঁ লাইফ। এই লাইফ জার্সি কিন্তু মূলত জাপানে আছে, হ্যাঁ এটা কিন্তু সত্যিকার অর্থে আছে। তো কোরেওয়া জাসিদেস অর্থাৎ উনি হাত দিয়ে দেখাচ্ছে যে এইটা ম্যাগাজিন। তারপর এখানে রেই 2 দেখি, সোরেওয়া নোতোদেস অর্থাৎ এই যে উনি হাত দিয়ে দেখাচ্ছে এই জিনিসটা, হ্যাঁ নোতোদেস সুতার কাছে, তাই না? তো এই কারণে সোরে কথাটা বলা হয়েছে। তারপর আরেক কাছ থেকে, দুজনের কাছ থেকে কিন্তু দূরে। তো দুজনের কাছ থেকে তখন দূরে, তখন আরে বলা কথা বলা হচ্ছে, হ্যাঁ আর যিশু মানে তো ডিকশনারি। সো এখানে 1 2 3 যেটা, এটা বলবেন
আহ স্যার আমি বলি। হ্যাঁ বলবেন, কিন্তু আমরা আসলে সবাইকে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করি। অনেকেই আছেন বলতে চাচ্ছেন না, তারপরে হচ্ছে বলতে তো হবে, না বললে তো আর ভাষা শেখা যাবে না। আহ, তো এখানে আব্দুল আহাদ, আহ, শাকিল হাসান, আপনি কি এই 1 2 3 ট্রাই করবেন? জি, সেনজি আমাকে বলছেন? জি আপনাকে বলছি। জি, কোরেওয়া, আহ, কোরেওয়া ছান আসলে আমি দেখতে পাচ্ছি না। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এই ব্যাগটা। জি, তো ব্যাগটা, ব্যাগ মানে কি যেন জাপানি ভাষা? আসলে সেনজি আমি তো নেক্সট মানে প্রথম থেকে কন্টিনিউ করতে পারি নাই, তাই হচ্ছে অনেক শব্দ আর কি জানা নাই। আচ্ছা সমস্যা নেই। আহ তো আমরা একটু আরেকজনকে জিজ্ঞেস করি, যেহেতু আপনি ভোকাবুলারিটা এখনো শিখেননি, তো আশা করি ভোকাবুলারিটা শিখবেন। ভোকাবুলারিটা শিখলে অ্যাকচুয়ালি এগুলা বলা সম্ভব হবে। হ্যাঁ, তো আপনি ভোকাবুলারিটা একটু শেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করা হবে। সো আমরা আরেকজনকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, তো এটা জিজ্ঞেস করব যে এমডি, এটা উচ্চারণ কি হবে? এটা বিটল লেখা। হ্যাঁ, এটা আমি আসলে বুঝতে পারতেছি না এটা কি উচ্চারণ করব। সো এমডি বিটল আহমেদ, দুঃখিত আমি নামটা সঠিক হয়নি, মেবি আপনি একটু ট্রাই করেন। হ্যাঁ, জি স্যার বলুন। জি আপনি একটু 1 2 3টা একটু বলেন। আম, এটা হচ্ছে কোরেওয়া কাবান্দেস। হ্যাঁ একটু খেয়াল করেন, উনি কিন্তু স্যার এটা এটা তো ব্যাগ ছিল, মানে এটা হ্যাঁ তো পাশেই। আহ, করে হবে না সরে হবে, ওইটা একটু খেয়াল করেন। ওরে স্যার এটা পাশাপাশি বোঝাচ্ছে না। মানে এটা তো শ্রোতার কাছে, তাই না? এই যে দেখেন, হুম, এটা রেইতে আমরা দেখেছিলাম যে এরকম হইলে আমরা সরে হুম। কথাটা বলবো, তাই না? এই যে এখানে দেখেন সরে কথাটা বলা আছে। হ্যাঁ, তো ও এটা তাহলে এটা সেম টু। ছোড়েওয়া কাবান্দেস হবে। হ্যাঁ 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 ও ঠিক আছে স্যার। জি। তো 2 নম্বরটা আর বলেন। 2 নম্বরে এটা কি দেখাচ্ছে? এটা চাবি। ও চাবি, কাগি। আহ এটা হচ্ছে কোরেওয়া কাগিদেস। জি অর্থ বলেন। মানে এটা এটা হয়, এটা চাবি। জি জি, তারপর? আর এটা হচ্ছে আরে ওয়া তেরেবি দেশ। স্যার ওটা টেলিভিশন না? হ্যাঁ হ্যাঁ টেলিভিশন। হ্যাঁ তাহলে ওইটা টেলিভিশন। জি অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এটা সরে হবে, এটা করে হবে, এটা আরে হবে। জি অনেক জি সুন্দর হয়েছে। তো 2 নম্বর, আমরা একটু ব্রেকটা দেখি। আমরা 2 নম্বরটা দেখার পর হয়তো আর সময় পাবো না। নেক্সট আমরা বাকিগুলো যেটা এটা নেক্সট ক্লাসে করবো। হ্যাঁ, তো রেই দেখি, এখানে জাস্ট হোন কথাটা লেখা। হোন মানে তো বই। তো কোরেওয়া হোন দেস্কা, প্রশ্ন করা হলো যে এটা কি বই? তো হাই হোন দেস, হ্যাঁ বই। অর্থাৎ এখানে দেখেন রেইতে কিন্তু এটা একটা বুক লেখা, তাই না? তো এই কারণে উত্তর হবে হাই দিয়ে আর কি, হাই হোন দেস, হ্যাঁ বই। তারপর এখানে তেচো লেখা, রেই তেচো, তো তেচো মানে কি পকেট ডায়েরি, তাই না? তো কোরেওয়া তেচো দেস্কা, তো এটা কি পকেট ডায়েরি? ইয়ে হোন দেস, না বই। অর্থাৎ প্রশ্নটা তেচো দিয়ে করা হলো, কিন্তু রেইতে তো বইয়ের ছবি দেওয়া, তো এই কারণে আমাদের উত্তরটা হয়েছে কি ইয়ে দিয়ে। হ্যাঁ, না হোন দেস, না বই। অর্থাৎ ইয়ে চিগাই মাছ দিলেও কিন্তু হবে। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু হোন্দেস সঠিক উত্তর দেওয়া আছে, ওইটা আমরা ওইভাবেই বলার চেষ্টা করবো। হ্যাঁ, তো 1 নম্বর আর 2 নম্বরটা বলবেন একজন, আর 3 আর 4 বলবেন আরেকজন। সো 1 আর 2 বলবেন হাসান আব্দুল হাসান, আপনি একটু বলেন। আব্দুল হাসান কি আছেন? জি স্যার বলতে। হ্যাঁ বলেন। স্যার এখানে যেগুলো দাগ দিছে এগুলো বললে হবো কেন? হ্যাঁ, অর্থ 1 আর 2 কি? বলেন। এই যে এটা এটা কোরেওয়া হোন দেস্কা,
না একের মধ্যে কি দেখেন? ও সরি, আপনি ইয়াতে এইখানে দেখেন, আপনি বুঝতে পারেন না। এখানে হোন যেটা দেওয়া আছে ওইটা দিয়ে প্রশ্ন করবেন। তো এখানে কি দেওয়া আছে? একে তোকে দেওয়া আছে, তো তোকে দিয়ে প্রশ্ন করবেন। জি স্যার। কোরেওয়া তোকে দেশকা। হ্যাঁ, অর্থ বলেন। স্যার তোকে অর্থটা মনে আসতেছে না। ঘড়ি। এটা কি ঘড়ি? হ্যাঁ, হাই উত্তর কি হবে? হাই তোকে দেশ। হ্যাঁ এটা ঘড়ি। জি জি। 2 নম্বরটা? তারপরে কোরেওয়া স্যার এটা কি দেওয়া আছে? রাজিও। রাজিও দেশকা। হ্যাঁ, এটা হাই কি? এটা কি রেডিও? হাই হ্যাঁ, না, ইয়ে ইয়ে জি জি, ইয়ে সঠিক উত্তর। ক্যামেরার কি? ইংলিশে কি এটা? ক্যামেরা। ইয়ে ক্যামেরা দেশ। ক্যামেরা দেশ। জি, না ক্যামেরা। জি, না অনেক এটা সুন্দর কি? হয়েছে। জি, অনেক সুন্দর হয়েছে। তো আমরা শেষ প্রশ্নটা করব। হাত তুলেছেন সুমাইয়া ইয়াসমিন সান। আপনি একটু 3 নম্বরটা 4 নম্বরটা একটু বলেন। হ্যাঁ, これは鉛筆ですか？ জি いいえ、ボールペンです。 জি জি জি। এটা হ্যাঁ, এটা ব্লু পেন হইতে পারে অথবা সাপু পেন্সিলও হইতে পারে। এটা সাপু পেন্সিলও হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, সমস্যা না, এটা তো ইয়ে হবে, এটা ঠিক। জি হ্যাঁ, জি স্যার। এরপর হচ্ছে これは椅子ですか？はい、椅子です。 জি। এটা তো চেয়ার। এটা যেহেতু চেয়ারের ছবি, তো এই কারণে আমরা হাই ইসুদেস বলবো। হ্যাঁ, তো আমাদের এখানে দেখেন 3 4 5 6 7 8, আবার ইনশু সি। তো এগুলো যেগুলো বাকি আছে এগুলা যেহেতু সময় আছে, তো এগুলো হচ্ছে বাসায় হচ্ছে সুকুদাই বা হোমওয়ার্ক থাকবে, প্র্যাকটিস করবেন, যদি আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর প্র্যাকটিসের পাশাপাশি কাটাকানা যেটা অনেকের এখনো দুর্বলতা আছে, সেটা একটু দেখার চেষ্টা করবেন। সো নেক্সট ক্লাসে আমরা এটা একটু দেখবো এবং নাম্বারস দেখবো। নাম্বারসটা আমাদের এখনো দেখা হয়নি, আমরা ওটা একটু দেখার চেষ্টা করব। সো নাম্বারস কিভাবে বলা লাগে ওগুলো আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব, কারণ নাম্বারস আমাদের এরপরে লাগবে। তারপর হচ্ছে আমরা ভোকাবুলারিটা দেখবো এবং ভোকাবুলারি ইউজ কেস গুলো দেখবো, আর এই কাইওয়াটাও করব। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব।